অষ্টমী, নবমী, দশমী, একাদশী মানে বিসর্জন সেই দিনে দেওয়া হয়। এই 4 দিনকে কেন্দ্র করে তারা লাখ লাখ কোটি কোটি টাকা তারা খরচ করে। লাখ লাখ টাকা দামের তারা প্যান্ডেল তৈরি করে, আলোকসজ্জা করে দেয়, মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। ভাই আছে না নয়? আছে। চিন্তা করে দেখেন তো, মাত্র 4টে দিন ধর্ম পালন করার জন্য তাদের আবেগ থেকে লাখ লাখ টাকা খরচ করছে। আমরা মুসলমান, আল্লাহর ঘর একটা মসজিদ নির্মাণ হবে, অথবা একটা মাদ্রাসা নির্মাণ হবে, অথবা যে কবরস্থানে আপনি শায়িত থাকবেন, শুয়ে থাকবেন, এগুলোকে কেন্দ্র করে আমরা টাকা তোলার জন্য আমরা আলাদাভাবে ধর্মসভা করতে হয়। এটা লজ্জা মুসলমান জাতির জন্য। পৃথিবীতে কোনো ধর্ম বা ধর্মসভা নেই মুসলিম ব্যতীত যে তাদের ধর্মসভায় তারা এইভাবে মন্দির তৈরি করার জন্য আজ পর্যন্ত দেখেছেন কোন হিন্দুরা ধর্মসভা করছে? আছে ভাই, কথা বলেন? আছে? দেখতে পেয়েছেন আজ পর্যন্ত? আপনাদের এলাকাতে কি হিন্দুরা নেই, সনাতন ধর্মের অনুসারে আছে না? তারা তো 3 দিন 4 দিন তারা ধর্মীয় উৎসব পালন করে, নামযজ্ঞ করে, তারা ধর্ম প্রচার তারাও করে। দেখবেন 3 দিন ধরে হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে 3 দিন তারা করে চলে। আজ পর্যন্ত কোনো হিন্দু ধর্মসভায় দেখেছেন যে এক্সট্রা কোনো একটা পণ্ডিতকে ধরে এনেছে বা ঠাকুরকে ধরে এনেছে, এনে বলছে যে পণ্ডিতজি আমাদের মন্দির উন্নতিকল্পে জনসাধারণের কাছে টাকা তোলেন? এমন কোন হিন্দুদের ধর্মসভা দেখেছেন? মুসলমান নিজেকে খয়রা উম্মাহ দাবিও করছে। আল্লাহ আমাদেরকে খয়রা উম্মাহ বলেছেন। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110 আল্লাহ বলছেন কুনতুম খয়রা উম্মাতিল উখরিজাত লিন-নাস। আল্লাহ মুসলিম জাতিকে বলেন খয়রা উম্মাহ, আর আল্লাহ দ্বীনের জন্য আপনি টাকা খরচ করবেন, এখানে আপনি ভয় পান। আছে না নাই? এটা লজ্জাজনক নয়? কোন খ্রিস্টানকে দেখবেন না তাদের গির্জা তৈরি করার জন্য টাকা তারা এইবার ধর্মসভা থেকে তোলে, শুধুমাত্র মুসলমানরা বাদ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে তুমি এই কথাটা বোঝার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু আপনাকে তার অর্থ এটা নয় যে আপনাকে আমি নিন্দা করছি, বরং শেখা উচিত যে কবরস্থান ওটা তো আপনি তো থাকবেন, তাই না ভাইজান? নিজের কবরস্থানে নিজের পরিবারের মানুষ থাকবে, এই জন্য এক্সট্রা একটা হুজুরকে, সম্মানিত আলেমকে ডেকে এনে আপনাদের কাছ থেকে জোরপূর্বক ভুলিয়ে ভালিয়ে টাকা নিতে হবে। এটা কোথাকার নীতি? এটা কোথা থেকে চলে আসলো? লজ্জা লাগার দরকার আছে না ভাইজান? আরে কবরস্থান আপনার, মাদ্রাসাতে আপনার সন্তান পড়বে, মসজিদে আপনি নিজে ইবাদত করবেন, ঈদগাহতে আপনি নিজে সালাত আদায় করবেন। এগুলোর জন্য যদি জোর করে আপনাকে বারবার বলে টাকা নিতে হয়, ভাই এটা মুসলিম জাতির ধ্বংসের জন্য অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। মুসলিম জাতি আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কৃপণতা থেকে বেরিয়ে আসা তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আল্লাহ যখন আমাদেরকে খয়রা উম্মাহ সর্বশ্রেষ্ঠ জাতি বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগেও অনেক জাতির উপর আল্লাহ নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছিল। অনেক জাতি, যেমন বনি ইসরাঈল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে এত নিয়ামত দিয়েছিল যে আসমান থেকে খাবার পাঠাতো তাদের জন্য, মান্না সালওয়া খাবার। আল্লাহ বনি ইসরাঈলের জন্য ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, গাছে গাছে আল্লাহ খাবার পাঠিয়ে দিয়েছে। কাদের জন্য? বনি ইসরাঈলের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নবী আর নবী, অজস্র হাজার হাজার নবী বনি ইসরাঈলকে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে ওহী আসমানি গ্রন্থ সবচেয়ে বেশি দিয়েছে। তাদের মধ্যে শ্রেষ্ঠ জাতি দুনিয়াতে আর কেউ ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বেঈমানি করার কারণে, আল্লাহ নিয়ামত পেয়েও শুকরিয়া না আদায় করার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে বিকৃত করার কারণে, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করে কুফরি করার কারণে আল্লাহ বনি ইসরাঈলকে ধ্বংস করে দিয়েছে। তারা ইহুদি খ্রিস্টান, তারা একদম গোটা বিশ্ব জগতের মধ্যে অভিশপ্ত জাতি, লানতপ্রাপ্ত জাতি আজ তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছে, আর আল্লাহ নিয়ামত পেয়ে যদি আমরা শুকরিয়া আদায় না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন যে আমাদেরকে আসফালা সাফিলিন সূরা 3 এর মধ্যে পড়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একদম উল্টে দিবে। মানে আজকে মর্যাদা দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করবেন না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না, আল্লাহ উল্টে দিতে ভাই সময় লাগবে। কথা বলেন? একবারে সময় লাগবে না। যে মুসলিম জাতি আমরা কিছুই ছিল না, মূর্খ উম্মি, আল্লাহর নবী যখন এসেছিলেন তখন আইমে জাহিলিয়াত বলা হয়, মানে মূর্খতা, কোনো শিক্ষার কোনো আলোয় ছিল না।
ওহির কোনো ধার ধারে ছিল না। আমরা এমন জাতি ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মূর্খ জাতিকে পছন্দ করে নিয়ে সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়ে দিলেন, সর্বশ্রেষ্ঠ শরিয়া আমাদেরকে দিয়ে দিলেন, আল্লাহর কোরআন পাঠিয়ে দিলেন। তারপরেও যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ আমাদেরকে ভাই আস্থা করে নিক্ষেপ করবেন না? আল্লাহ করবেন। আমরা বুঝি না কেন বলেন তো? আমরা বাপ বা পৈতৃক সম্পত্তি হিসাবে ইসলাম ধর্মটাকে পেয়েছি, এই জন্য আমাদের কাছে মূল্য নেই। আরে মানুষ ইসলাম ধর্ম পালন করার জন্য মার খায়, আপনি জানা আছে? মানুষ নামাজ পড়বে মসজিদে, ভয়ে ভয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়। মসজিদ থেকে আজান দেওয়া যায় না। কুরবানি করতে যাবেন, গরু কুরবানি করা যায় না। এখনো অনেক রাষ্ট্র আছে, অনেক দেশ আছে যে ইসলামটাকে ভালোভাবে পালন করতে পারে না। আর আপনারা 98% মুসলিম দেশ, 90% মুসলিম দেশ, আপনারা জানা বোঝার পরেও ইসলামের মূল্য আপনাদের কাছে হাতের ময়লার মতো আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করো, পড়ি আমিন। একটা হাদিস দিয়ে আলোচনা শুরু করি। সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া হাদিস নাম্বার 3464, নিয়ামতের শুকরিয়া প্রসঙ্গে। আল্লাহর নবী বলছেন, বানী ইসরায়েলে কোনো এক সময়ে 3 জন ব্যক্তি ছিলেন। একজনের শরীরে ছিল শ্বেত রোগ। কি রোগ বলেন তো? শ্বেত রোগ। শ্বেত রোগ বোঝেন? দেখবেন অনেক মানুষের আছে চামড়ার প্রবলেম আছে, সাদা কালো পোড়া পোড়া ভাব আছে না নাই? কথা বলেন। অনেক মানুষের আছে, দেখলে ভয় লাগে, ভয়ঙ্কর চেহারা তাই মনে হয়। বাচ্চা ছেলে দেখলে পালিয়ে যায়। ওই যদি কোনো পাত্রে পানি পান করে, আপনি সেটা খেতে চান না। এটা কেমন কেমন যেন লাগে, আছে না নাই? আছে। আরেকজন ব্যক্তি ছিলেন যার মাথায় কোনো চুল ছিল না, তাকে আপনারা কি বলেন? টাক। আরেকজন ছিলেন যিনি 2 চোখে দেখতে পান না, অন্ধ। 3 জন ব্যক্তি প্রসঙ্গে সহিহুল বুখারী হাদিস না 3464-তে আল্লাহ নবী বলছেন এমন একটা ঘটনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছিলেন 3 জন ব্যক্তিকে পরীক্ষা করবেন। এই যে একটা ফেরেশতাকে দুনিয়াতে তিনি মানুষের রূপ ধারণ করে পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতা চলে এসেছে মানুষের রূপ ধারণ করে। প্রথম ব্যক্তি, যার গোটা শরীর একদম ত্বকগুলো দেখতে ভয়ঙ্কর, তাকে সে বলছে, তুমি কি চাও? তোমাকে যদি বলা হয় যে তুমি কি চাও এই দুনিয়াতে, ও তখন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সুদর্শন একটা চেহারা দিয়ে দিত, আমার ত্বক যদি সুন্দর হয়ে যেত, তাহলে আমি অনেক খুশি হতাম। তার দাবি কি বলেন তো ভাইজান? তার ত্বকটা যেন সুন্দর হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা তার গায়ে টাচ করেছে, হাত দিয়েছে, তার গোটা শরীর সঙ্গে সঙ্গে সুন্দর সুদর্শন চেহারা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। এরপর বলছে তুমি কি চাও? ও তখন বলছে যে আমি সাধারণ একজন মানুষ, আমার পরিবার আছে, পরিবার পিছনে খরচ করতে হয়, এই জন্য একটা উট যদি আমার হতো, তাহলে উটটাকে প্রতিপালন করে তাকে দুধ বিক্রি করে আমি আমার পরিবারটাকে চালিয়ে দিতে পারতাম। তখন ফেরেশতা তখন তাকে 9 মাস কিংবা 10 মাসে একটা গর্ভবতী উট দিয়ে দেয়, বলছে তুমি এটা নাও, এটা পরিচালনা করো এবং এখান থেকে তুমি উপকৃত হও, আল্লাহর শুকরিয়া আদায় করো। এই কথা বলে ফেরেশতা চলে গেছে দ্বিতীয় ব্যক্তির কাছে। ওই টাক ব্যক্তি যা চুল নেই, তাকে একই প্রশ্ন, কি চাও? মাথা চুল চাই। কি চাই? একটা গরু চাই। তাকে দিয়ে দিয়ে চলে গেছে, একই কথা। তৃতীয় ব্যক্তির কাছে গিয়েছে, কি চাই? বলছে আমি 2 চোখে দেখতে পাই না, আমি 2 চোখ দিয়ে আমি গোটা বিশ্ব জগৎকে, আল্লাহ সৃষ্টি জগৎকে দেখতে চাই। তার চোখে হাত দেয়, সবাই চোখটা ভালো হয়ে যায়। কি চাও? তাকে একটা বকরি, ছাগল দিয়েছে। ফেরেশতা চলে গেছে। এই ঘটনাটাকে দেখে মনে হচ্ছে না যে এবার কি ঘটনা ভাই, ঠাকুমার ঝুলির মতো হচ্ছে, মনে হচ্ছে না ভাইজান? মনে হচ্ছে কি একটা ঘটনা রে ভাই, এটা হতে পারে নাকি এ ধরনের? মানে এই অলৌকিক কিছু হাদিস আছে ভাই, এটা যদি অন্য কোনো গ্রন্থের হতো, কেচ্চা কাহিনী হতো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারতাম, যেহেতু সহিহ বুখারীতে আছে, মানে এই ঘটনা নিঃসন্দেহে বানী ইসরাইলের কোনো না কোনো জায়গায় এই ঘটনা হয়েছে। সহিহ বুখারী মানে বিন্দু পরিমাণে সন্দেহ নাই। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ একটা কথা বলেন, আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শৈল ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে, ঢোকে না। সহিহ বুখারীর মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ করার কোনো অবকাশ নাই। সহিহ বুখারী মানে আল্লাহর কোরআনে পড়ে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। আর এই গ্রন্থে এই ঘটনা আছে মানে নিঃসন্দেহে কোনো না কোনো সময় এই ঘটনা নিঃসন্দেহে ঘটেছে, বিন্দু পরিমাণ সন্দেহ করার জায়গা নাই। এরপরেই কয়েক বছর পরে ফেরেশতা চলে আসে এবং তিনি একটা মুসাফির হিসেবে এসেছেন। প্রথম ব্যক্তির কাছে এসেছিলেন। প্রথম ব্যক্তিটা কে বলেন তো চাচা? ওই যে যার হাত পা চামড়া ভালো ছিল না, তার কাছে এসে বলছে যে ভাইজান, আমি একজন মুসাফির মানুষ, আমার যা পাথে চলে সব ফুরিয়ে গেছে, আমি আমার গন্তব্যস্থান বাড়িতে ফিরে যেতে পারছি না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাশাআল্লাহ অনেক চমৎকার চেহারা দিয়েছে, সুন্দর সুদর্শন আরে চেহারা দিয়েছে, সম্পত্তি অনেক দিয়েছে, অসংখ্য উট আপনার দেখছি আমি এখানে আছে। আমি আজকে মুসাফির, আমার কিচ্ছু নেই, পাতে পুড়িয়ে গেছে, যদি একটা উট দিতেন তাই উটের পিঠে সাওয়ার করে আমি আমার গন্তব্যস্থলে ফিরে যেতে পারতাম। ভাইজান আল্লাহর রাস্তায় আমাকে যদি কিছু একটা দিতেন। সঙ্গে সঙ্গে ব্যক্তির রাগান্বিত কণ্ঠে বলছে, কে বলেছে যেগুলো আমাকে আল্লাহ দিয়েছে? আরে এগুলো তো আমি পৈতৃক সম্পত্তি চেয়ে পেয়েছি, এগুলো আমার পরিশ্রমের ফল, দিন রাত খাটুনি দিয়ে আমি এইগুলোকে তৈরি করেছি, আর তুমি বলছো আল্লাহ দিয়েছে। যখন এই কথা বলেছে ফেরেশতার সঙ্গে সঙ্গে বলছে, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তুমি পূর্বের অবস্থায় ফিরে যাবে। এই কথা ফেরেশতা দোয়া করে দিয়েছে। ফেরেশতার দোয়া চিন্তা করতে পারছেন কবুল হবে কি হবে না? আমার দোয়া কবুল না হতেও পারে, ফেরেশতার দোয়া কবুল হবে না? ফেরেশতার দোয়া কবুল হয়ে যাবে। ফেরেশতা মানে আল্লাহ তার দোয়া অবশ্যই নিঃসন্দেহে ইনশাআল্লাহ কবুল করবেন। এই কথা বলে দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে, যে টাক সেও আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার করে বলছে, নিজের গৌরব বরত্ব বর্ণনা করতে শুরু করেছে। তৃতীয় ব্যক্তির কাছে গিয়েছে, তাকে গিয়ে বলছেন অন্ধ ব্যক্তিকে, যে ভাইজান আমি একজন মুসাফির মানুষ, আমার পাথেও সব শেষ হয়ে গেছে, আপনার তো ঘরে দেখছি অনেকগুলো ছাগল আছে, এগুলো যদি আপনি একটা বা দুইটা কিছু আমাকে দিতেন, এগুলো বিক্রি করে আমি কোনোভাবে আমার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারতাম। আপনার তো একটা সময় চোখ ছিল না, আল্লাহ তো আপনাকে চোখ দিয়েছে। যখন এই কথা বলেছে অন্ধ ব্যক্তি বলছে, যে ভাইজান আপনি ঠিকই বলেছেন, আমি দুই চোখে দেখতে পেতাম না, আমি নিঃস্ব ছিলাম, ফকির ছিলাম, সমস্ত সম্পদ যা দেখছেন এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। আপনার আজকে যা প্রয়োজন আমার এখান থেকে তাই নিয়ে যান, আমি কোনো প্রতিদান চাই না, জাযাকাল্লাহ খায়রান এটাও চাই না, যা আছে আল্লাহ আমাকে দিয়েছে, আমি আল্লাহর রাস্তায় আপনি যা নিয়ে যাবেন আপনাকে সব দিয়ে দিলাম, আমি কোনো প্রতিদানও চাই না। যখন এই কথা বলেছে ফেরেশতার সঙ্গে সঙ্গে তাকে বলছেন যে আপনার এই সম্পত্তির আমার প্রয়োজন নেই, মহান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরীক্ষা করার জন্য আপনাদের কাছে পাঠিয়েছিলেন। তার মানে বোঝা যাচ্ছে যে ফেরেশতা কখনো কখনো আপনার বাড়ির সামনে, আপনার সামনে পরীক্ষা করতে চলে আসতে পারে। এখানে এই তিনজনকে পরীক্ষা করতেছে ফেরেশতা, মানুষের রূপ ধারণ করে। ফেরেশতা আসে না পরীক্ষা করতে আসে, হয়তো আপনাকে পরীক্ষা করে চলে গেছে, আপনি টেরই পাননি। সূরা জারিয়াত খুলবেন 26 থেকে 40 নম্বর আয়াত। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বয়স 86, একদম 86 বছর হয়ে গেছে। সারা আলাইহিস সালাম স্বামী স্ত্রী একসঙ্গে বসে ঘরের মধ্যে বসে আছে, হঠাৎ করে তিনজন ব্যক্তি চলে এসেছে, ঘর নক করেছে। কে? অতিথি, চেনে না জানে না। নবী ইব্রাহিমের সঙ্গে সঙ্গে অতিথি দেখে সঙ্গে সঙ্গে দুর্বার গতিতে ঘরে গিয়ে একটা গরুকে এনে এসে জবাই করে মাংস রান্না করে তাকে খাবার পরিবেশন করছে। পরবর্তী সময়তে ঘটনা আসছে, আসলে এগুলো তিনজন আগন্তুক ব্যক্তি, এরা কোনো মানুষ ছিলেন না, তারা কি ছিলেন? ফেরেশতা ছিলেন। নবী ইব্রাহিমের ঘরে চলে এসেছেন অতিথি হিসাবে। আপনার ঘরে আসতে পারে না? ফেরেশতা আপনাকে পরীক্ষা করতে পারে না? কথা বলেন। মারিয়াম আলাইহিস সালাম, সূরা মারিয়াম খুলেন 10 থেকে 30 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 42 থেকে 47 নম্বর আয়াত। মারিয়াম সালাম বসে আছেন মসজিদের মধ্যে অবস্থান করছে, হঠাৎ করে ফেরেশতা জিবরিল মানুষের রূপ ধারণ করে চলে এসেছে। অনেক নবী রাসূল, অনেক ব্যক্তিকে ফেরেশতারা ডাইরেক্ট এসে পরীক্ষা করে গিয়ে চলে গেছে, মানুষ বুঝতে পারেনি। তার জন্য আমরা বলি, কোনো মানুষ যদি আপনাকে সাহায্য চায়, যদি সাহায্য করতে নাও পারেন, কমপক্ষে তার জন্য দোয়া করে দেন। কথা বুঝতে পারছেন? যে সাহায্য করতে নাও পারেন, কমপক্ষে হাসি মুখে অন্তত কথা বলেন। কোন মানুষ যদি কোনো রাস্তা যদি বলে যে ভাইজান এই জায়গাটা চিনতে পারছি না, কোন দিক দিয়ে যাব, আপনাকে যত দূর সম্ভব সে মানুষটাকে অন্তত রাস্তাটা বলে দেন, এদিক দিয়ে যেতে হবে। কথা কি বুঝতে পারছেন? কেউ যদি আপনার কাছে 1 টাকা যদি ভিক্ষা চায়, কোনো ব্যক্তি দেবেন না এমনটা না হয়। 1 টাকা থাকলে আপনি দিয়ে শরীক হয়ে যান, কখন যে আল্লাহ আপনাকে কিভাবে পরীক্ষা করবে। আর আল্লাহর পরীক্ষাতে যদি আপনি একদম ফেল করে যান, জেনবেন আল্লাহর নিয়ামত সব আপনি দুনিয়াতে হারিয়ে ফেলবেন, পরকাল অবশ্যই অবধারিত আপনার জন্য খুব ক্ষতিগ্রস্ত অবস্থা আপনি উঠবেন। কথা কি বুঝতে পারছেন? আপনার কাছে সহিহ বুখারীর 450 নম্বর হাদিস যদি পাঠ করা হয় যে কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাতে একটা ঘর আল্লাহ দেবেন, আপনি তখন বুঝে নেন যে হুজুর দেখো এখন কালেকশন শুরু করবে। এটা কালেকশনের হাদিস, মানে হাদিসটা হয়ে গেছে দানচার হাদিস। কথা বুঝতে পারছেন না? মানে হাদিস বললে মানুষ ভাবছে যে দাদা হুজুরে হাদিস বলেছে মানে এখন টাকা তুলবে, মানে এটা টাকা তোলার সময় হাদিসটা বলে হুজুরে, আছে না নাই? এটা বাস্তব। আপনার কাছে কেউ যদি যা চায়
1 টাকা হলেও আপনি শরিক হয়ে যাবেন। রাস্তাঘাটে যত ফকির মিসকিনে একবার যদি হাত পাতে, কিছু না থাকলেও 1 টাকা ভাই দেওয়া যায় কি যায় না, কথা বলেন। বাকি টাকা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। টাকা কত দিচ্ছেন এটা বড় কথা নয়, বরং আল্লাহর বিধান আপনি মেনে আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য কি দিচ্ছেন, এটা আল্লাহ আপনার কাছে বিবেচিত বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়ে আলোচনা করব, বিবাহর পূর্বে করণীয় এবং বর্জনীয়। কি বললাম? বিয়ে কারা কারা করেছেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকে তো আছেন। আপনারা করেছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বিয়ে কারা করেননি তারা হাত তোলেন তো ভাইজান। মাশাআল্লাহ, আরো লজ্জা করছে, মানে বাপ বেটা একসঙ্গে এসছে, বুঝে আব্বা দেখে নেবে, হাত তোলা যাবে না। আজকে যে বিষয়ে আলোচনা করব, বিবাহতে করণীয় এবং বর্জনীয়। আর বিবাহর 3টে অংশ হয়। কয়টা অংশ? একটা বিয়ের পূর্বে কিছু প্রস্তুতি করণীয় বর্জনীয়, এক বিয়ের দিনে কিছু করণীয় বর্জনীয়, আর 3 বিয়ের পরে কিছু করণীয় বর্জনীয়। কথা কি বুঝতে পারছেন? বিয়ের কয়টা অংশ? এক, বিয়ের পূর্বে কিছু করণীয় এবং বর্জনীয় আছে। 2 নাম্বার, বিয়ের দিনেই কিছু করণীয় বর্জনীয় আছে। আর 3 নাম্বার, বিয়ের পরের দিন থেকে শুরু করে কিছু করণীয় বর্জনীয় আছে। এই মোটামুটি সবগুলোকে টাচ দেওয়ার চেষ্টা করব। অনেক লম্বা একটা বিষয়, কিন্তু আমাদের সমাজে বিবাহকে কেন্দ্র করে এত কুসংস্কার, এত নোংরামি, এত বদমাইশি আছে, অন্য কোনো জায়গাতে ইবাদতে এতগুলো বদমাইশি একসঙ্গে পাওয়া যায় না। আচ্ছা, বিবাহ মানে কি বলেন তো ভাইজান? বিবাহ মানে কি? হ্যাঁ, সামাজিক বন্ধন। আরে সর্বনাশ, বিবাহ মানে শুধুই বন্ধন। কি বললাম? কথা বলেন, শুধুই বন্ধন। কিসের বন্ধন? ওই ছেলেটার সঙ্গে মেয়েটার। বিবাহ মানে দুটো পরিবারের একটা বন্ধন হয়ে গেল। আমরা মনে করি ছেলে মেয়েটা বিয়ে করছে মানে ছেলে মেয়ের বিয়ে হচ্ছে। জি না, এই বিয়ে মানে ছেলে পক্ষের পরিবারের যতজন আছে, মেয়ে পক্ষের যতজন আছে, এই বন্ধনে গিরি পড়ে গেল। আরবি ভাষাতে বিবাহকে বলা হয় নিকাহ। সূরাতুল বাকারা 2 আয়াত নম্বর 248 আল্লাহ বলছেন উকদাতুল নিকাহ। নিকাহ মানে কি? গিরি দেওয়া, বেঁধে দেওয়া, বাইন্ডিং করা। আর বিবাহ মানে বন্ধন, মানে একই অর্থ, বাইন্ডিং করে দেওয়া, বেঁধে দেওয়া। যখন বিয়ে করছে 2 পরিবার, মানে আপনার পরিবার আর মেয়েটার পরিবার, দুটো বাইন্ডিং হয়ে গেল, বাধা পড়ে গেল। শুধু আপনার দুজন নয়, কারণ ওই মেয়ের মাকে আপনি গিয়ে মা বলবেন কি বলবেন না? মেয়ের বাবাকে আপনি বাবা বলছেন কি বলছেন না? ওই অপরিচিত মেয়েটা কোনোদিন তাকে মা বলে নিয়ে এসে তাকে মা বলতে হচ্ছে না, বাবা বলতে হচ্ছে না। সম্পূর্ণ একদম তাদের রিলেশনটা আপনের চাইতেও অনেক ভয়ঙ্কর হয়ে যায়। হয় কি হয় না? হয়। তাই বিবাহ 2 নম্বর একটি বিষয় আপনি জেনে রাখবেন। যারা বিয়ে করেছেন, বিয়ে করার পূর্বে কিছু শর্ত আছে। আমি ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো শুধু বলে যাব। 1, নিয়াত। কি বললাম? আল্লাহ সন্তুষ্টির জন্য বিয়ে করতে হবে। কার সন্তুষ্টির জন্য? না মাকে খুশি করার জন্য? না গার্লফ্রেন্ড রাগ করছিল যে তুমি যদি বিয়ে না করো বিষ খেয়ে মরে যাবো, 7 দিন সময় দিলাম, তাড়াতাড়ি বিয়ে করো, নচেত মরে যাবো। এখন ওই মেয়েটাকে খুশি করার জন্য বিয়ে করতে যাচ্ছেন। ভাই, এই বিয়েতে আল্লাহর বরকত আসবে? কথা বলেন। আপনার সংসার সুখের হবে না 3 মাস পর ডিভোর্স চাইবে? আবার কোনটা চাইবে? কথা বলেন। আবার 3 মাস 4 মাস 1 মাস পরে ওই মেয়েটি আবার আপনার যে ডিভোর্স চাইবে, তালাক চাইবে। এটাই কথা। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কাজ করার পূর্বে যদি আল্লাহ সন্তুষ্টি না থাকে, আল্লাহকে খুশি রাজি করা না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজে কোনো বরকত দেন? কথা বলেন না। তাই বিয়ে করার পূর্বে নিয়াত খাস আল্লাহর সন্তুষ্টি। কেন? মনে মনে নিয়াত করে নেবেন যে আল্লাহ, বয়স আমার অনেক হয়ে যাচ্ছে, আমি যদি বিয়ে না করি তাহলে আমি জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে খুশি করার জন্য, তোমাকে ভয় করে আমি জেনা করতে চাই না।
ব্যভিচার করতে চায় না, পাপের কাজে যেতে চায় না, গুনাহের কাজে লিপ্ত হতে চায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে হেফাজত করার জন্য আমি বিবাহ করতে যাচ্ছি বা বিয়েতে বসতে যাচ্ছি, এই নিয়াত নিয়ে যদি আপনি বিয়ে করেন, সূরা নূর আয়াত নম্বর 34, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে বারাকা দান করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্ম নির্ভর করে কিসের উপরে? নিয়াতের উপরে। যে বিয়ে করবে বা হিজরত করবে কোনো মেয়েকে পাওয়ার জন্য, সে ওটাই পাবে। যে খারাপ নিয়াত করবে সে খারাপটাই পাবে। বিয়েটা এটা ইবাদত কি ইবাদত নয়? আল্লাহ নবী বলছেন আর নিকাহু মিনাস সুন্নাতি ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, বিয়ে করাটা হচ্ছে আমার সুন্নাত। যে ব্যক্তির সামর্থ্য আছে তারপরে বিয়ে করে না, বৈরাগ্য পোষণ করে ফেলছে, বাউল ফকির সেজে ঘুরে বেড়াচ্ছে, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বিয়ে করা কি? কথা বলেন, বিয়ে করা কি? বিয়ে করা ইবাদত। সমাজে কিছু বাউল ফকির আছে, ও বিয়ে করা বাদ দিয়ে ও বলছে যে না, বিয়ে করলে বউকে সময় দিতে হবে, বিয়েতে করা যাবে না। এমনই চিন্তা করেছিল আল্লাহ রাসূলের একজন সাহাবী, সহিহুল বুখারী কিতাবুল নিকাহ হাদিস নাম্বার 5063। তিনজন সাহাবী নবীর কাছে এসেছে, নবীর স্ত্রীর কাছে এসেছে। 3 নম্বর ব্যক্তি বলছেন যে আল্লাহ নবী এত আমল করে, আরে সর্বনাশ, কোথায় আল্লাহ নবী, কোথায় আমরা? তিনজন মধ্যে একজন বলছে যে আমি আর কখনো বিয়েই করব না, একদম জীবন চিল্লা দিয়ে দিলাম, বিয়ে করব না। কারণ বিয়ে করলে বউকে সময় দিতে হবে, ছেলে হবে ছেলেকে সময় দিতে হবে, এই দুনিয়ার সংসারে আমি মেতে যাব, দুনিয়ার সংসারে আমি নিমজ্জিত হয়ে যাব, আমি রব আল্লাহকে সময় দিতে পারবো না, অতএব আমি বিয়েই করব না। আর আল্লাহ নবী বলছেন ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যার সামর্থ্য আছে বিয়ে করে না, এই ব্যক্তি আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। আপনার ছোট্ট একটা কথা বলে দিই, পৃথিবীর অন্য ধর্ম আর ইসলামের মধ্যে মৌলিক একটা পার্থক্য বিয়ে। কথা বুঝতে পারছেন? আপনি ভাবছেন কি ব্যাপার হুজুর, কি বলে বিয়ে করা বা পার্থক্য হয় নাকি? জি, পৃথিবীর সমস্ত ধর্ম আছে, তারা বলছে ঈশ্বরকে পাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য, জান্নাত যাওয়ার জন্য, ধার্মিক হওয়ার জন্য বিয়ে করার দরকার নেই। কারণ বিয়ে করলে এই দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে যাবেন, দুনিয়ার পেছনে ছুটতে শুরু করে দিবেন, ঈশ্বরের প্রেমে আপনি মগ্ন হতে পারবেন না, অতএব বিয়ে করা উচিত নয়। খ্রিস্টান যারা আছে তারা বলেন জিজাস ক্রাইস্ট তিনি তো বিয়ে করেননি, আমরাও বিয়ে করব না। কথা বুঝতে পারছেন? হিন্দুদের 4টে মার্গ আছে, তার মধ্যে সন্ন্যাস মার্গ আছে না নাই? ওরা মনে করে, সাধু দেখেন নাই ভাই জানেন, যারা সাধু আছে তারা বলে যে বিয়ে করলে দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে যাব, বিয়ে কিসের, বিয়ে করা যাবে না, এবং জঙ্গলে গিয়ে ঈশ্বরের ধ্যান করতে হবে, তাহলে ঈশ্বরকে পাওয়া যাবে। তাই বিয়ে করলেও তারা স্বামী তার স্ত্রীকে ত্যাগ করে দিয়ে ভাই জঙ্গল সাধুত্বগিরি করে বেড়ায় কি বেড়ায় না? বেড়ায়। কেন? তাদের ধারণা এটা যে সংসার জীবনে আবদ্ধ হয়ে ধার্মিক হওয়া যায় না। আর আল্লাহর নবী পৃথিবীর সমস্ত ধর্মকে চ্যালেঞ্জ করে তাদের মাথার উপরে মাজার উপরে আঘাত করে বলেছে যে না, বিয়ে করাটা বাধ্যতামূলক যার সামর্থ্য আছে তার জন্য। আচ্ছা, একটা পৃথিবীকে কল্পনা করেন, ভাবেন পৃথিবীর সমস্ত মানুষ ধরেন হিন্দু হয়ে গেল এবং সনাতন ধর্মের অবলম্বী হয়ে গেল, জাস্ট 1 মিনিটের জন্য ভাবেন, এবং বিয়ে শাদী করা যাবে না। এখন পৃথিবীর সমস্ত মানুষ যদি বিয়ে করা ছেড়ে দেয় সনাতন ধর্ম অনুযায়ী, তো পৃথিবীর বয়স কতদিন জানা আছে? কতদিন থাকবে পৃথিবীর টিকে? মাত্র 100 বছর। কত বছর? কেন? কারণ বিয়ে যদি মানুষ করা বন্ধ করে দেয়, যে কটা মানুষ আছে মরবে, মরতে মরতে শেষ, পৃথিবীতে মানুষ নেই, গরু ছাগলে ভেড়া ঘুরে বেড়াবে। কারণ বিয়ে না হলে বংশ প্রজন্ম হবে। কথা বলেন? কারণ যে কটা মানুষ আছে মোটামুটি 100 বছরে সব পরিষ্কার হয়ে যাবে কি যাবে না? কথা বলেন? 100 বছরের মধ্যে শেষ হবে কি হবে না? সব শেষ হয়ে যাবে। পৃথিবীর যে কোনো ধর্ম যদি আপনি পৃথিবীতে প্রতিষ্ঠা করে দেন, খ্রিস্টান ধর্মে বিয়েকে তারা গুরুত্বহীন বলেছে, তো খ্রিস্টান ধর্ম যদি প্রতিষ্ঠা হয়ে যায় গোটা বিশ্ব জগতে, এই পৃথিবীতে 100 বছর করে মানুষ পাওয়া যাবে না, সব গরু পাওয়া যাবে। কেন? মানুষ থাকবে না। বিয়ে না হলে বাচ্চাকে আসমান দিয়ে টুপ টুপ করে পড়বে নাকি বৃষ্টির মতো? হিন্দু ধর্ম যদি প্রতিষ্ঠা করে দেন গোটা বিশ্ব জগতে, 100 বছর পর পৃথিবীতে মানুষ থাকবে না, গরু ছাগলে ঘুরে বেড়াবে। কিন্তু ইসলাম এমন এক বাস্তবসম্মত ধর্ম, এখানে আবেগের কোনো কাজ নাই। আল্লাহ নবী তার জন্য চ্যালেঞ্জ করে দিয়েছেন, পৃথিবীর সমস্ত ধর্মের সঙ্গে বিরোধিতা করে বলেছেন ধার্মিক হতে হলে বিয়ে করো, বিয়ে করার আগে অর্ধেক দিন আর বিয়ের পরে হচ্ছে অর্ধেক দিন, মানে বিয়েটাই অর্ধেক দিন। চিন্তা করতে পারছেন? এটা অন্য ধর্মের চ্যালেঞ্জ করা নয়, একদম মাজার পুরে আঘাত করে দিয়েছে। ইসলাম বাস্তবসম্মত ধর্ম,
আবেগ দিয়ে ইসলাম চলে না। এই জন্য নবী 11টা বিয়ে করে তিনি ধার্মিক কি ধার্মিক না গোটা বিশ্বের মানুষকে দেখে দিয়েছেন। কারণ মানুষের ধারণা ছিল বিয়ে করে সংসার করে ঈশ্বরে ভক্তি করা যায় না। আল্লাহ নবী এখানে চ্যালেঞ্জ করেছে, আলহামদুলিল্লাহ গোটা বিশ্ব জগৎ ইসলামকে মানছে না পৃথিবীর অন্য ধর্মকে মানছে বলেন তো? ইসলাম ধর্ম পরে তারা মানতে বাধ্য হচ্ছে, মানতে তারা বাধ্য হয়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর কথা, বিয়ে করার পূর্বে কি করতে হবে কথা বলেন? ছেলে এবং মেয়ে দুজনকে নিয়াত করতে হবে যে পাপ ব্যভিচার থেকে বিরত থাকার জন্য আমি বিবাহতে সম্মতি দিচ্ছি বা বিয়ের আমি নিয়াত করছি, এটা করলে আল্লাহর পক্ষ থেকে বারাকা নাজিল হবে। 2 নম্বর আরেকটা, বিয়ে করার পূর্বে ইস্তেখারার সালাত আদায় করতে হবে। কথা বুঝতে পারছেন? ইস্তেখারা করতে হবে। আচ্ছা, যারা বিয়ে করেছেন কারা কারা ইস্তেখারা করেছেন একটু হাত তোলেন তো দেখি। 1 জন 2 জন। বিয়ে করার পূর্বে ইস্তেখারার সালাত, কারণ বিয়ে আপনি করতে চলেছেন, এই বিয়েটা কিন্তু পুতুল খেলা নয় যে ভালো লাগলো না ভেঙে ছেড়ে দিবেন এমনটা নয়। এমন কি কথা বলেন? এমন তো নয়। এটা একটা বন্ধন, একদম নিয়াত, যতদিন মৃত্যু না হয় ততদিন তার সঙ্গে সংসার করবেন। তাই বিয়ে করার পূর্বে ইস্তেখারার সালাত 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি বিয়ে করতে চলেছি বা ওই ছেলের সঙ্গে আমাকে আমার পিতামাতা বিয়ে দিতে যাচ্ছে বা আমরা বিয়ে করতে যাচ্ছি। বাপও নামাজ পড়বে, মাও নামাজ পড়বে, ইস্তেখারার সালাত আদায় করে বলবে যে আল্লাহ আমি আমার মেয়েটাকে অমুক পরিবারে পাঠাচ্ছি। আমার মেয়ে একদম কাঁচা, কিছু বোঝে না, সংসার বোঝে না, কেবল মাত্র 20-22 বছর হয়েছে, ওই সংসার কিছু বোঝে না। নতুন একটা পরিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবে, সে পরিবারকে সে আপন করে নিতে পারবে কিনা, তার স্বামী কেমন হবে, তার শ্বশুর কেমন হবে, সমস্ত কিছু ঘুরে মেয়ের বাবা, মেয়ের মা, মেয়ে 3 জন তারা আল্লাহর কাছে ইস্তেখারার সালাত আদায় করে দোয়া করবে। কথা কি বুঝতে পারছেন? তারপরে যদি মনে হয় যে না, যেখানে বিয়েটার কথা চলছে, যদি মন ওই দিকে টানে, আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে হোক বা হৃদয় থেকে যদি ওই দিকে টান ধরে, তবে বিয়েতে সম্মতি দেবেন, অন্যথায় দেবেন না। কথা বুঝতে পারছেন না মনে হয়? কারণ বিয়ের আগে আপনাকে ভেবে নিতে হবে। কেন বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে বিয়ের পরে তালাকের সংখ্যা বাড়ছে না কথা বলেন? বিয়ের পরে তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে। বিয়ের পরে পরকীয়া সম্পর্ক বাড়ছে কি বাড়ছে না? বিয়েও করেছে, স্বামী স্ত্রী দুজনই পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। কেন? কারণ বিয়ের আগে তারা অনেক কিছু ইসলামকে মানে নাই। ইসলাম বলছে বিয়ে করতে হবে আগে নিয়াত করো আল্লাহর খুশির জন্য। 2, বিয়ে করার পূর্বে তোমাকে ইস্তেখারার সালাত আদায় করে আল্লাহ যে সাহায্য চাইতে হবে যে আল্লাহ অমুক পরিবারে আমি বিয়ে করতে চলেছি। মেয়ের বাপও দোয়া করবে, ছেলের বাপও দোয়া করবে যে আল্লাহ একটা অপরিচিত মেয়েকে আমি বাড়িতে নিয়ে আসবো, আমার সোনার সংসার নিয়ে আসবো, আল্লাহ এই মেয়েটার জন্য খারাপ না হয়, আল্লাহ মেয়েটা থেকে কল্যাণ যেন পায়। কেন অনেক সংসার দেখা গিয়েছে বৌমা বাড়িতে এসে আগুন ধরিয়ে দেয় 2 ভাইয়ের সঙ্গে, আছে না নাই? আবার অনেক সংসার আছে শাশুড়ি বৌমাকে দেখতেই পারে না, আছে না নাই? অনেক রকমের সমস্যা আসে কি আসে না কথা বলেন? আসে। তাই এখানে প্রথমে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে। কার কাছ থেকে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে। এটাকে বলে ইস্তেখারার সালাত। এই 2 রাকাত সালাত মেয়ের পরিবারের সবাই পড়বে, বাপও পড়বে, মাও পড়বে, মেয়েও পড়বে, আর আল্লাহ কাছে দোয়া করবে, চাইবে। ছেলের পরিবার থেকে ছেলের মাও পড়বে, ছেলের বাপও পড়বে, ছেলেও পড়বে। আল্লাহর শুকরিয়া দিয়ে এই কাজটা প্রথমে শুরু করতে হবে ইনশাআল্লাহ। যারা বিয়ে করি নাই শিখেছি তো কি করতে হবে বলেন তো ভাইজান? ইস্তেখারার সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ওই পরিবারে বিয়ে করবেন কি করবেন না এটা আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আলামত পান তবেই সিদ্ধান্ত নেবেন, অন্যথায় নেবেন না। 3য় একটা কাজ, পাত্রী নির্বাচন। পাত্র নির্বাচন, কেমন ছেলে কেমন মেয়ে আপনি পছন্দ করবেন, কেমন কেমন দরকার? হ্যাঁ, ভালো বলতে কি বুঝি? কথা বলেন না কেন রে ভাই? আরে চাচারা বলছে, আবার বিয়ে করবেন নাকি আপনারা? আরে যারা বিয়ে করেননি তারা বলেন ভালো বলতে কি বুঝেন? আল্লাহ নবী বলছেন সহিহুল বুখারী কিতাবুল নিকার 5090 নম্বর হাদিস, রাসূল বলছেন যে মেয়েদেরকে বিয়ে করা হয় মূলত 4টা জিনিস দেখে। ইমাম হাজার আসকারী ফাতুল বারীর মধ্যে তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আসলে শুধু মেয়ে নির্দিষ্ট নয়, ছেলেদেরকেও মেয়েরা বিয়ে করে 4টে জিনিস দেখে। প্রথম, তার মাল আছে না নাই, মানে সম্পদ আছে না নাই। 2, তার বংশমর্যাদা কত বড় এটা দেখে। 3, সেই মেয়েটা বা ছেলেটা সুন্দর কিনা এটা দেখে। আর 4, সেই ছেলে মেয়েটা ধার্মিক কিনা, এই 4 নম্বর এই পয়েন্টটা দেখে।
মানে সাধারণত বিয়ে করার জন্য আমাদের যুবক যুবতী তরুণ তরুণী কোনটা দেখে? কোনটা দেখে কথা বলেন? যদি টিন এজের মেয়ে হয়, মানে মোটামুটি ধরেন 13 থেকে 19-এর মধ্যে, তো এই মেয়েটা কিছুই দেখে না, ও বংশ দেখতে যায় না, টাকা পয়সা দেখতে যায় না, ও শুধু দেখে ছেলেটা দেখতে কেমন। আছে না নাই? ও মানে আবেগে পড়ে বলছে, রে তোমার সঙ্গে আমি ভাঙা ঘরে থাকতেও রাজি। অথচ মেয়েটা কিন্তু বড় লোকের মেয়ে, আবেগে পড়ে বলছে যে ভাঙা ঘরে থাকতেও রাজি, রাস্তাতে আমি বসবাস করব, তোমাকে চাই, তোমাকে ছাড়া আর বাঁচা সম্ভব না। মানে কত আবেগ! বিয়ে করার পরে 3 মাস পরে দেখা যাচ্ছে জানলা দিয়ে একদম ভালোবাসা ভেঙে দৌড় মারছে একদম। আছে না ভাইজান? একটা কথা মনে রাখবেন, এখানে মেয়েদেরকে একটা পরামর্শ, ছেলেদেরকে একটা পরামর্শ। বিয়ের পূর্বেই পাত্র পাত্রী নির্বাচন করার সময় কি ঘটে থাকে? একটা যদি ভালো ছেলে, সুন্দর ছেলে, দেখতেও সুন্দর, মাশাআল্লাহ, আরে চাকরিও করে, মাসে 50-60 হাজার টাকা বেতন পায়, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, টাকনার উপরে কাপড় পরে। এখন এই ছেলেটা বিয়ে করবে নিয়াত করেছে, তো মেয়ে পক্ষের বাড়িতে মেয়েকে দেখতে গিয়েছে, সমস্ত কিছু খুশি, না ছেলে ভালো চাকরি করে, দেখতেও সুন্দর, সব ঠিক আছে। কিন্তু যখনই ছেলেটার মুখে দাড়ি দেখেছে আর মাথায় টুপি দেখেছে, মেয়ে তখন, মেয়ের মা বলছে, কিরে কেমন দেখলি? কি বলো তুমি, হুজুর তুলে নিয়ে এসেছো? আরে হুজুর আমি বিয়ে করবো নাকি? মানে ছেলেটা যে চাকরিও করে, তারপরে হুজুর ছেলে দেখে, মাথায় টুপি দেখে, দাড়ি দেখে ভাই ইগনোর করে দেয় কি দেয় না? কথা বলেন, ইগনোর করে দেয়। এটা আমাদের সমাজে মেয়েদের সবচাইতে বড় ভুল, যে তার দাড়ি আছে, টুপি আছে, ছেলেটা ভালো চাকরিও করে, এটাকে ইগনোর করে দিচ্ছে। আছে না নাই? এখানে অবাক হই না, অবাক হয় আরেক জায়গাতে। ওই মেয়েটা এখন বলছে যে বিয়ে শাদী আমরা করবো না, ওই ছেলেটাকে বিয়ে করা যাবে না। কেন? ও আগে ভয় পেয়ে গেছে যে বিয়ে করে আমি মরবো নাকি, আমার বান্ধবীগুলো বলবে, কিরে তুই কি বিয়ে করেছিস, হুজুর বিয়ে করলি শেষ পর্যন্ত, তুই এতজনের ক্রাশ, তোর জন্য এতজন পাগল, আর শেষ পর্যন্ত তুই একটা হুজুর বিয়ে করলি। আরে মোটরসাইকেলে আমি ঘুরতে পারবো না, আরে এই হুজুরকে বিয়ে করলে প্রতিদিন 5 বার নামাজ পড়তে হবে, আরে বিয়ের রাত্রে ফজর গোসল করাবে। মানে ভয়ে ও অর্ধেক হার্ট অ্যাটাক করে দেয়। বা আছে না নাই? কথা বলেন। আমার যারা বিয়ে এই হুজুরকে করা মানে বোরখা পড়তে হবে, বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলা যাবে না, ফেসবুক আর ব্যবহার হয়তো করতে দেবে না। মানে ওর মাথার উপরে পাহাড় এসে পড়ে যায়। আরে সর্বনাশ, এই হুজুর করার বিয়ে করার চাইতে নদীতে ঝাঁপ দিয়ে মরে যাওয়াই ভালো। আছে না ভাই এই মানসিকতার কিছু মেয়েরা? জি আছে। আচ্ছা ঠিক আছে, এটা ঘটলো ঠিক আছে। কিছুদিন পর দেখা যাচ্ছে মেয়েটা কোনো ভালো একটা পাত্রকে বিয়ে করেছে, 90,000 টাকা বা 1 লাখ টাকা বেতন, মাথায় টাকলু, ভুড়িওয়ালা, ঢাকাতে দেখে 4 তলা 5 তলা বিল্ডিং আছে। ও কাকে বিয়ে করেছে? টাকাকে বিয়ে করেছে। আছে না ভাইজান? এরপরে দেখা যাচ্ছে ওই ভালো একটা ছেলেকে, ধরেন সুদর্শন চেহারার ছেলেটাকে বিয়েও করেছে। বিয়ে করার পরে 2 মাস 3 মাস 4 মাস সংসার করার পরে ওই ছেলেটার সম্পর্কে মেয়েটা দেখছে যে না, তার স্বামী অন্য কোনো মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক লিপ্ত আছে, প্রতিদিন রাতে রাতে মদ খেয়ে আসে আর তার বউকে পেটাচ্ছে। এমন ঘটনা দেখা যায় কি যায় না? তখন ওই মেয়েগুলো আমাদের কাছে এসে বলে যে হুজুর, মসজিদের হুজুরের কাছে চলে যে হুজুর দেখেন আমার স্বামীটা প্রতিদিন মদ খায়, পরকীয়ার সম্পর্ক আছে, এটা আমার স্বামীকে বুঝে একটু মসজিদে ডাকেন না, একটু নামাজি বানান না। বা আছে না নাই? বিয়ের আগে দাড়িওয়ালা ছেলে পছন্দ করেনি, বিয়ের পরে এখন বিপদে পড়ে এখন চাচ্ছে ওই বেনামাজি মদখোর মাতালকে নামাজি বানাতে। আছে না নাই? আছে। মেয়েদের কাছে আমাদের আকুল অনুরোধ, পরামর্শ, মেয়ের বাবা মার কাছেও পরামর্শ, এটা আল্লাহর নবীর বিধান যদি না মানেন সংসারে মঙ্গল বা কল্যাণ কখনোই হতে পারে না। আল্লাহ নবী বলছেন বিয়ে যদি দিতে হয় ধার্মিকতা এটা প্রথমে দেখতে হবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? যেসব যুবকরা এখানে এসেছেন, বিয়ে করার পূর্বে টাকা, গাড়ি, বাড়ি কি আছে এগুলো দেখা দূরের কথা, আগে দেখেন মেয়েটা ধার্মিক কিনা। যদি ধার্মিক হয় তবে মেয়েকে দেখতে যাবেন, নসে দেখতে যাওয়ার দরকার নাই। কথা বুঝতে পারছেন? আপনারা মনে হয় কি পেছনে কি হয়েছে ভাইজান? কি সাপ ঢুকেছে? আমার কথা শোনা যাচ্ছে? কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। আচ্ছা আচ্ছা ভাই, একটু নীরব থাকেন,
নীরব থাকলে কথা বুঝতে পারবেন, আপোষে কথা বলে বোঝা যাবে না। 3 নম্বর যে পয়েন্ট, যে পাত্র পাত্রী যখন নির্বাচন করবেন প্রথমে প্রায়োরিটি কি দিতে হবে? ধার্মিক কিনা। যে ধার্মিক হয়, এখানে দুটো লাভ। মেয়ের বাপ এটা নিশ্চিত জেনে রাখবে যে ছেলেটা যদি নামাজি হয়, অন্তত প্রতিদিন রাত্রিবেলাতে মদ খেয়ে এসে তার মেয়ের গায়ে এই স্বামী হাত তুলবে না। হাত তুলবে? কথা বলেন। মদ খেয়ে এসে মারবে না, বাপ মা এখান থেকে অন্তত নিরাপদে থাকতে পারবে। আর 2 নম্বর, সেই স্বামীও তার স্ত্রী যদি ধার্মিক হয়, অন্তত এটা বুঝে নিতে পারবে যে অন্তত আমার স্ত্রীকে বাড়িতে রেখে গেলেও আমার স্ত্রীর পরকীয়ার সম্পর্ক অন্য কোনো ছেলের সঙ্গে পরকীয়ার সম্পর্ক করবে না। এরকম নিরাপদ থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। বিয়ে করার পূর্বে 4 নাম্বার শর্ত হচ্ছে পাত্র পাত্রী একে অপরকে দেখবে। কি বললাম? পাত্র পাত্রী একে অপরকে দেখবে। এই দেখার কাছে এসে অনেক ছেলেরা আবার আল্লাহর ওলি হয়ে যায়। যদি বলে, এই তোর সঙ্গে অমুক মেয়েটার বিয়ে লাগিয়েছি, চল মেয়েটাকে দেখবি, বাপ বলছে না 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 দেখবো না, মা পছন্দ তো আমার পছন্দ, বাবার পছন্দে আমার পছন্দ। ভাই বলে কি বলে না? কথা বলেন। এ হচ্ছে বড় আল্লাহর ওলি। মনে হচ্ছে ওর মা ওর স্ত্রীকে নিয়ে সারা জীবন কাটাবে। যখন বলছে পাত্র পাত্রী একে অপরকে দেখার কথা, তখন দুজনই বলছে যে বাপের পছন্দে আমার পছন্দ, মায়ের পছন্দে আমার পছন্দ। আরে বড় আপু পছন্দ করেছে, আমি আবার কি দেখতে যাবো? এরকম কথা আছে না নাই? ইসলাম এমনটা বলে না, বরং ইসলাম বলছে যে পাত্র এবং পাত্রী একে অপরকে যেন দেখে নাই। আল্লাহ নবীর কাছে সাহাবী এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, বিবাহর ব্যাপারে যখন প্রশ্ন করছে আল্লাহ নবী, তখন বলছে তুমি কি সেই পাত্রীকে দেখেছো? ও বলছে না, আমি দেখিনি। আল্লাহ রাসূল বলছেন যাও আগে সেই পাত্রীকে দেখে নাও, দেখার পরে তোমাকে বিয়ে করতে হয়তো আরো বেশি উদ্বুদ্ধ করবে। কথা কি বুঝতে পারছেন? হাসান বসরি রহিমাহুল্লাহর একটা কথা পাওয়া যায়, হাসান বসরি বিষয়ে একটা কথা পাওয়া যায় যে হাসান বসরি যখন বিয়ে করতে গিয়েছিলেন, মানে পাত্রী দেখতে গিয়েছিলেন, তো পাত্রীকে দেখতে লজ্জার কারণে সেই গাছের উপরে উঠে তিনি পাত্রীকে দূর থেকে দেখেছিলেন। পাত্র পাত্রী একে অপরকে কি করবে? কথা বলেন। দেখবে। এখন কোথায় দেখবে? তার মানে কি এক পাত্র আর এক পাত্রীকে একে অপরকে কোনো হোটেলে রেস্টুরেন্টে রাখতে পারবে? কথা বলেন। হোটেলে রেস্টুরেন্টে ব্যক্তিগতভাবে দেখবে না। পাত্র পাত্রী দেখা আমাদের সমাজে যেটা আছে, কেমন ভাবে পাত্র পাত্রী দেখে? যে একটা বাড়ির বারান্দা আছে, বাড়ির বারান্দাতে মেয়েটাকে আপনারা বসিয়ে রেখেছেন, আর এলাকার সমস্ত মানুষ চলে আসছে। ভাই কি সমস্যা? কেন? কে কে আপনার সাবজেক্ট লিখে দিয়েছেন? তো এখন বলছেন কেন? জি ভাই সাবজেক্ট লিখে দিয়েছেন না আগে বলে দিয়েছেন? বিষয়ভিত্তিক বলেনি তো, বিষয়ভিত্তিক বলা হয়নি না। আপনাদের এখানে কি গজল করতে এসছে, ডেকে নিচ্ছেন নাকি আমাকে? গান করতে ডেকেছেন? হ্যাঁ, গজল করতে ডেকেছেন না মানে গান করবে এটা চাচ্ছেন? আমরা গজলও করি না, গানও করি না। কাটা কাটা কোরআন হাদিসের কথা বলবো, আপনার ভালো লাগলে থাকবেন, না চলে যাবেন। আপনি খুশি করার জন্য আসি নাই তো। আপনাকে খুশি করার জন্য আমার 1 মিনিটও সময় নাই। এখানে আমি গজল করতে আসি নাই, আর গান গাইতেও আসি নাই, আর আপনাকে হাসানোর জন্য এখানে আসি নাই। আমি কোরআন হাদিসের কথা হবে, ইচ্ছে হলে বসবেন, নচেত এখান থেকে চলে যান। কারণ এই যতগুলো কথা বলা হয়েছে, একটা কোরআনের আয়াতের বাইরে বলা হয়েছে, একটা হাদিসের বাইরে কথা বলা হয়েছে। এখন আপনার দরকার কেচ্চা কাহিনী, অমুক সোনা ভানুর গল্প দরকার। ভাই ওই সব গল্প আমরা করি না। কথা বুঝতে পারছেন ভাইজান? আমাদের কথা আল্লাহ নবী শরীয়তে যা দিয়েছে ওইগুলো আপনার সামনে বাংলাতে খোলামেলা আলোচনা করা। আল্লাহ নবী বলেছেন টান ধরে 3 মাইল টান ধরে ওই গজল গান করা আমাদের অভ্যাস নাই। আর ওই চরিত্র বন্ধ করে দিতে হবে। ধর্মের কথা শুনতে এসেছেন, এনজয় করতে আসি নাই। তাহলে তাহিরির কাছে চলে যান, অথবা পঞ্চরস দিতে হবে। কথা বুঝতে পারছেন না? তাই তাহিরের ওয়াজ শুনতে চলে যেতে হবে। তাহিরি গিয়ে আপনাকে বসেন করে জিকির করবে, উল্টা পাল্টা মানে গল্প গুজব করে দিবে, এইগুলো শুনতে যান। আমাদের এখানে আসলে কোরআন হাদিস থেকে, সমাজ থেকে পরিবর্তন করতে হবে। গ্রামের নাম আহলে হাদিস সমাজ। এখানে বাতিল কোনো জিনিস চলে না, কোনো বাতিল চলবে না। আপনার মনের মতো কোনো কথা চলবে না এখানে। 3 নম্বর বিষয় পাত্র পাত্রী দর্শন। কি বললাম?
ছেলে মেয়েকে দেখে নিতে বাধ্য, আর মেয়ে ছেলেকে দেখে নিতে বাধ্য। এখানে কোনো কম্প্রোমাইজ নাই যে বাপ দেখে নিয়েছে, বাপের পছন্দে আমার পছন্দ, এরকম অলিগিরি এখানে চলবে না। আগে আপনাকে দেখে নিতে হবে যাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন সে মেয়েটিকে বা মেয়েটা ছেলেটাকে পছন্দ করে কি করে না, এটা আগে আপনাকে দেখে নিতে হবে। কেন? আল্লাহ নবী কাছে যখন এসেছে, এটা সুনান ইবনে মাজাহ হাদিস না 1968-তে আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তিকে, সেই সাহাবীকে, যে তুমি কি তাকে দেখেছো? বলছে লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি দেখি নাই। আল্লাহ সে ফানজুর ইলাইহা, তুমি তাকে আগে দেখে নাও, কারণ তাকে দেখে হয় ভালো লাগবে অথবা তাকে বিয়েটাকে তুমি ক্যান্সেল করতে পারবে। আমাদের সমাজে অধিকাংশ বিয়ের পরে ডিভোর্স তালাক হয়ে যায় এই আল্লাহর অলিগিরি দেখাতে গিয়ে। কেন? বিয়ের আগে মেয়েকে দেখবে না, ছেলেকে দেখছে না, কে পছন্দ করে দিয়েছে তার সঙ্গে সম্মতি দিয়ে বিয়েতে বসে গেছে। আছে না নাই? আছে। এই জন্য বিয়ে সবচেয়ে বেশি আমাদের সমাজে ভেঙে যায়। তাই বিয়ে তথা পাত্র পাত্রী একে অপরকে দেখবে। আর এই প্রথা আপনাকে বর্জন করতে হবে যে বাড়ির বারান্দায় মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন আর গোটা গ্রামের মানুষ এসেছে দেখতে। আছে না নাই? কথা বলেন। আর বিয়েতে যখন পাত্রী দেখতে আসছে, কে আসবে? ছেলে আসবে, ছেলের 7 বন্ধু আসবে, ছেলের দুলাভাই আসবে, তাই তো? কারা আসে? মানে ছেলে যদি বিয়ে করতে আসে ছেলের দুলাভাই আসে না? আসে না? ছেলের গোটা গ্রামবাসী যারা পুরুষ মানুষ আছে আসে কি আসে না? বন্ধু বান্ধব আসে কি আসে না? মেয়েকে যদি দর্শন করাতে হয়, পাত্রী যদি দেখতে আসতে হয়, ছেলের সঙ্গে ছেলের একটা বন্ধু আসতে পারবে না, একদম কঠিনভাবে হারাম। ছেলের বাপও নতুন বৌমাকে দেখতে পারবে না যতক্ষণ বিয়ে না হচ্ছে। কথা বুঝতে পারছেন না? ছেলের দুলাভাই তো অনেক বদমাস। দুলাভাই আবার বলে আরে আমার শালার বিয়ে তুমি যাবো না। কেন? আরে শালা পাত্র দেখতে গিয়েছে, আমাকে জানাইনি। ওকে জানাবেন না, ও পাকা খাটাস। কারণ ও, আরে ভাই বিয়ে করবে না আপনি, আর বউটাকে গোটা পাড়ার মানুষ দেখবে, এটা হওয়া যাবে না, এটা ইসলামী রীতি নয়। আর যদি এটা প্রথমে আল্লাহকে বিয়ের আগে যদি আপনি অখুশি করে দেন, ভাই আপনার বিয়েতে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে? কথা বলেন, অসম্ভব রহমত আসতে পারে না। 3 নাম্বার বিষয়। 4 নাম্বার বিষয়, বিয়ে করার পূর্বে সমতা ঠিক রাখতে হবে। সমতা মানে বুঝেন? কুফু নির্ণয় করে নেওয়া। কুফু মানে ছেলেটা যে মর্যাদার, মেয়েটাকে সে মর্যাদার হওয়াটা সবচেয়ে উত্তম। কেমন? অনেক সময় দেখবেন যে মেয়েটা কোটিপতি, আবেগে পড়ে একটা ফকিরের বাচ্চার সঙ্গে বিয়ে করে ফেলছে। আছে না নাই? এই বিয়েটা উত্তম বিবাহ নয়। কারণ মেয়েটা কোটিপতি, 10 তলা বিল্ডিংয়ে থাকা অভ্যাস, এসিতে থাকা অভ্যাস, ভিআইপি জায়গাতে থাকা অভ্যাস। ও এসে টিনের ঘরে বেশি দিন সংসার করতে পারবে না। দেখছে মেয়েটা অপূর্ব সুন্দরী আর ছেলেটা কালো কুৎসিত, এই বিয়েটা চলতে পারে, কিন্তু সেক্ষেত্রে চলতে চলতে ঘটনা কি ঘটবে? পরকিয়া থেকে শুরু করে যত রকমের গুনাহ, যত রকমের পাপ হবে কি হবে না? কথা বলেন। গোটা বিশ্ব জগতে আন্তর্জাতিক রিপোর্ট এটাই বলছে যে স্বামী স্ত্রী বিয়ে করার পরে শতকরা 78% পুরুষরা পরকিয়া করে। কত পার্সেন্ট? 18 না রে বাবা, 78% মানে বোঝেন কত ভয়ঙ্কর। যতজন বিবাহিত আছেন আপনি নিজে সাক্ষী দেন তো ভাইজান, বিয়ের পর আপনি পরকীয়ায় লিপ্ত হয়েছেন কি হন নাই? দেখেন, আপনি নিজেকে আয়নাতে দেখে নেন, বিয়ের পরে আপনি পরকীয়ার সঙ্গে যুক্ত হয়েছেন কি হন নাই? 78% পুরুষরা বিয়ের পরেও পরকীয়া করছে, আর 68% মেয়েরা বিয়ের পরে পরকীয়া করছে। কেন? ইসলামী এই নিয়মগুলোকে একটাও মানে নাই। মানে আপনি যে বিয়ে করেছেন, বিয়ে করার ক্ষেত্রে আল্লাহ নবীর হাদিস, আল্লাহ কোরআনের আয়াতকে একটা মূল্য দেন নাই। যেমন তেমন বিয়ে করে নিয়েছেন, আপনি মনে করছেন বিয়ে করেছি এটা হয়ে গেল, কিন্তু এমনটা ইসলাম নয়। বিয়ে করা হচ্ছে ইবাদত। নবীর প্রত্যেকটা সুন্নাতকে মেনটেন করেই বিয়ে করতে হবে, নচেত বিয়ে করলেও এই বিয়েতে বারাকা অবতীর্ণ হবে না। সমতা বজায় রাখা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময়তে আমরা বিভিন্ন রকম সমতা দেখি না। আবেগ, একটা যুবক 22 বছর বয়স বিয়ে করছে একটা 32 বছরের মেয়েকে, ওই মেয়েটার 2টো সন্তান আছে, সে ডিভোর্সি, আবেগে যে মেয়েটা দিনদার আমি বিয়ে করে নিলাম, বা আছে না নাই? কথা বলেন। 1 বছর 1.5 বছর পর আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। এটা আবেগ। এটা কি? এটা আবেগ।
জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস আসছে, সুনান তিরমিজি 2328 নম্বর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধ থেকে ফিরছেন, জাবেরকে বলছেন যে জাবের কোন সমস্যা হয়েছে? আল্লাহ রাসূল আমার মানে এই যে উটটা সে ছোটাছুটি করতে পারছে না। সে আল্লাহ নবী উটটাতে একটা বাড়ি দিলেন, উটটা ছুটতে শুরু করে দিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন জাবেরকে, জাবের তুমি কি বিবাহ করেছো? জি আল্লাহ রাসূল আমি বিয়ে করেছি। তো কি বিয়ে করেছো, কুমারী না বিবাহিতা? আল্লাহ রসুলকে তখন জাবের বলছেন যে আমি বিবাহিতা নারীকে বিয়ে করেছি, মানে বিধবা নারীকে বিয়ে করেছি। আল্লাহ নবী বলছেন তুই কুমারীকে কেন বিয়ে করলে না? কুমারীর সঙ্গে বিয়ে করলে তুমি তার সঙ্গে বেশি খুশি থাকতে, আমোদ প্রমোদ করতে, তার সঙ্গে বেশি হাসি ঠাট্টা তামাশা করতে। আল্লাহ নবী বলছেন জাবের যেহেতু তিনি বিবাহিত না, একজন যুবক একজন ছেলে, তার জন্য আল্লাহ রসুল বলছেন যে তুমি যুবক অবস্থায় তুমি যুবতী নারীকে বিয়ে করবে, বিবাহিতর দিকে তুমি স্বাভাবিকভাবে বিয়ে করবে না। কথা কি বুঝতে পারছেন? আপনাকে বাধ্য করেনি, এখানে আবেগ না। অনেকে আবার বলে চালাকি করে, দেখে কোন একটা ছেলে যে মেয়েটার সঙ্গে প্রেমের সম্পর্ক আছে, মেয়েটা তার বয়সে বড়, তখন বলছে আরে প্রেমের কাছে বয়স কিছু যায় আসে না। আরে আমার নবীর বয়স যখন 25, তখন খাদিজার বয়স তখন 40 ছিল। তো আল্লাহ নবী তো বড় মেয়েকেও বিয়ে করেছে, এখন ওর বিয়েটা ওর ভালোবাসাকে জায়েজ প্রমাণ করার জন্য নবীর বিবাহকে টেনে আনছে, বা আসে না? নাই কথা বলেন। আবার দেখা যায় কোনো একটা মানুষের বয়স 40 বছর হয়ে গেছে বা 35 বছর বয়স হয়ে গেছে, ওই লোকটা আবার বিয়ে করতে যাচ্ছে 16 বছর 15 বছর একটা মেয়েকে, তখন বলছে আরে এটা তো সুন্নাত, আল্লাহ নবী নিজেই করেছে। মানে যেই দিকে যাবে সেই দিকে নবী সুন্নাত নিয়ে দাবি করছে, আছে না? নাই, আছে। এখানে একটা তথ্য দিয়ে যায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যে বিয়ের সময় 40, নবীর যে 25, এই কথা সঠিক না। আল্লাহ নবীর 25 বছর, এটা হাদিসে প্রমাণিত আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স সেই সময় 40 ছিল না। একটাও সহিহ কোনো হাদিস বা ইতিহাস পাওয়া যায় না, বরং 27 বছর পাওয়া যায়। কত বছর? 27 অথবা 28। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই কথা নকল করেছেন। কিন্তু আমাদের সমাজে কোনটা চালু আছে? 40 চালু আছে না ভাইজান? 40 এ হাদিস সহিহ নয়, এটা মিথ্যা কথা, জৈব এবং জাল ঘটনা। আমি বলে গেলাম, আলেম ওলামাকে জিজ্ঞাসা করে নেবেন যে হুজুর আসলে কি তাই? জি এটা ঠিক। খাদিজার বয়স তখন ছিল 27 28, আর আল্লাহ নবীর বয়স তখন ছিল 25। তার মানে আপনাকে এখান থেকে আল্লাহ নবী বলছেন বিয়ে যদি যুবকরা করতে চায় তাহলে কুমার ছেলে কুমারী মেয়েকে করবে, মানে অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়েকে করবে। এটা ইসলামের প্রথম নিয়ম। এখন বাধ্যতামূলক যদি কোনো প্রয়োজন হয় যে না একটা বিবাহিতা নারী আছে, আপনারও বয়স বেশি কিন্তু আপনি বিয়ে করেননি, কিন্তু মেয়ের বয়সের চেয়ে কম বেশি মোটামুটি আছে, আপনি চাইলে বিয়ে করতে পারেন, তবে এটার চাইতে নবী বলেছেন একজন ইয়াং ছেলে ইয়াং মেয়েকে বিয়ে করবে। কথা বুঝতে পারছেন? তাই সংসার বেশি দিন টিকবে। কেন বিয়েটা এটা আবেগের জায়গা না, বিয়ের করার পরে বাস্তব জীবনে পা দিতে হবে। পদে পদে একটা মেয়ের সঙ্গে একটা ছেলে সারা জীবন থেকে টিকে থাকতে হবে। একটু 19-20 যদি হয়ে যায়, বিয়ের প্রথম রাতে বাসর ঘরে বউটাকে যদি পছন্দ না হয়, সারা জীবন বউটাকে পছন্দ হবে না। হবে? কথা বলেন। তাই এই বিয়ের এখানে কোনো রকমের ছাড় নেই। যদি বিয়ে করতে হয়, হাদিসে যতগুলো আপনার জন্য বিধান দিয়েছে ততগুলো নিতে হবে। 6 নম্বর শর্ত, বিয়ে করার আগে মেয়ের সম্মতি বাধ্যতামূলক, ফরজ। কি বললাম? আপনি তো বাপ, মেয়েটার বিয়ে দেবেন না ভাইজান, মেয়ের সম্মতি বাধ্যতামূলক। কি বললাম? বাপ যদি জোর করে মেয়ের বিয়ে দিয়ে দেয়, ইসলামের সেই বিয়েকে বাতিল করে দিয়েছে। সহিহুল বুখারী হাদিস না 5136, মেয়েদের জন্য হাদিসটা মুখস্থ করে বাড়িতে নিয়ে চলে যাবে। সহিহ বুখারী হাদিস না 5136। আল্লাহ নবীর কাছে একজন মেয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা একজন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, এই ছেলেকে আমার পছন্দ না, এই ছেলেকে আমার পছন্দ না। আল্লাহ নবী তখন বলছেন যাও তোমার বিয়ে বাতিল করে দিলাম। মানে আল্লাহ নবী সেই বিয়েটাকে পুরো বাতিল করে দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? তার মানে বোঝা গেল কোন বাপ মেয়েকে জোর করে অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে দিতে পারবে না। মেয়ে যদি ইসলামী আদালতে যদি কেস করে, বাপের নামে কেসও হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? তাই মেয়েদের এখানে অধিকার দেয়া হয়েছে, যে ছেলেটাকে বিয়ে করবেন আপনার পছন্দ হচ্ছে কি হচ্ছে না, আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। জোর করে ডিপ্রেশনে মেয়েকে ফেলে দিয়ে বা মেয়েকে ছলে বলে কৌশলে ভুগিয়ে ভাগিয়ে বাবা যদি বিয়ে দিয়ে দেয়, তার মেয়ের সঙ্গে বাবা মা প্রতারণা করছে। কথা কি বুঝতে পারলেন? 7 নম্বর শর্ত, সুনান তিরমিজি হাদিস নাম্বার 1102, আল্লাহ নবী বলছেন নালিকা ইল্লা বি ওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জিয়ান রাজি না। কে রাজি না?
যেমন গার্জেন মেয়ের বাবা, বাবা না থাকলে মেয়ের দাদা, দাদা না থাকলে যদি বড় ভাই থাকে ভাই, মানে ওই মেয়েটার সঙ্গে যাদের বিবাহ হারাম এরা হচ্ছে মেয়ের কি ওয়ালি, মানে গার্জেন। তার মানে বোঝা গেল আমাদের সমাজে যারা পালিয়ে গিয়ে বিয়ে করে এদের বিয়েটা ইসলামী আদালত অনুযায়ী, ইসলামী ল অনুযায়ী এই বিয়েটা বৈধ নয়, এটা হারাম। যদি 10টা উকিলও বিয়ে দিয়ে দেয়, 10টা হুজুর যদি সে বিয়ে পড়িয়ে দেয়, তারপরে বিয়েটা বৈধ নয়। যদি মেয়ের খালা যদি বলে তোর বাপ বিয়ে দিবে না তো কি হয়েছে রে, তুই আমার বাড়িতে চলে আয়, খালা বলছে, বা আছে না এমন খালা বলছে আমার বাড়িতে চলে আয়, তোর বাপ বিয়ে দিবে না, মানে আরে তুই আমার বাড়িতে চলে আয় তো তোর বিয়ে আমি দিয়ে দেবো। খালা নাকি এখন মাহারম হয়ে গেছে, খালা নাকি এখন ওয়ালি হয়ে গেছে। পৃথিবীর সমস্ত মেয়েরা যদি এসে ওই মেয়েটার বিয়ে দিতে চায়, বিয়ে তবুও হবে না। কেন? মেয়েদের ওয়ালি মেয়েরা হতে পারে না। ইসলাম কত সুন্দর ব্যালেন্স করেছে, বাপও জোর করে মেয়ের বিয়ে দিতে পারবে না, আবার মেয়েও একা একা বিয়ে করতে পারবে না। কারণ বিয়ে এটা সামাজিক একটা রীতি, সবাই খুশি মিলে সবার পরামর্শ করে সবাইকে সন্তুষ্ট করে এই বিয়ে করতে হয়। আপনি একা একা করে নেবেন বিয়ে, এমনটা হওয়া সম্ভব নয়। যে বাবা 20 বছর ধরে মেয়েটাকে প্রতিপালন করলেন, ভাই বাবার একটা হক আছে না নাই? আছে না নাই? আপনি টুক করে মেয়েটা পালিয়ে গিয়ে বিয়ে করছে, ইসলাম এই বিয়েকে যেমন হারাম করেছে, আবার মেয়েটার একটা নিজস্ব পছন্দ আছে, জোর করে মেয়ের বিয়ে দিবেন, এটা ইসলামে হারাম করেছে। বাপ এবং মেয়ে তার পরিবার সবাই যে পাত্রকে পছন্দ করবে সম্মতি দিলেই তবে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। এই হচ্ছে 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট মোহর। কি বললাম? এলাকাতে আছে মোহর দেন। বিয়ের পূর্বে মোহরানা ঠিক করে নেবেন। কি করবেন? মোহরানা ঠিক করে নেবেন। মোহরানা কত আছে? মোহরানা কত আছে আপনাদের বলেন? 1 লাখ 2 লাখ। আচ্ছা, মোহরানা বিয়ের দিনে কতজন শোধ করেছেন? না বাকি রেখে দেন? বাকি রেখে দেন না? মানে এটা হচ্ছে যারা বিয়ে করেছে মোহরানা পরিশোধ করেনি, এরা হচ্ছে কাপুরুষ। কেন বলেন তো ভাই? প্রথম দিন স্ত্রীর খাটের পেছনে গিয়ে পা ধরে পড়ে আছে যে আমাকে তুমি ক্ষমা করে দাও। কত বড় নির্লজ্জ দেখেছেন? বিয়ের রাতে বউটা একটা মেয়ে মানুষ, বিয়ের প্রথম রাতে গিয়ে বলছে এটা ভাব নিবে, নচের বোর পায়ের নিচে গিয়ে কাটাকাটি করছে যে আমাকে ক্ষমা করে দাও, আমার আর টাকা নাই, 5,000 টাকা দিয়ে বলছে বাকি টাকা পরে শোধ করে দেবো। মানে বোর কাছে ঋণ নিচ্ছে, ধার নিচ্ছে। ভাই এর জন্য কি বিয়ে করা ফরজ ছিল? কথা বলেন। আরে এর জন্য বিয়ে করা ফরজই ছিল না। সহিহ বুখারী 5058 নম্বর হাদিস, আল্লাহ বলছেন ইয়া মাশশাজারা শাবাব, হে যুবক দল, যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো, যার সামর্থ্য নাই তার রোজা পালন করো। আপনার জন্য তো রোজা ছিল, আপনার জন্য তো বিয়ে ছিল না, বিয়ে কেন করতে গেলেন? মোহরানা ইসলামে একটা গুরুত্বপূর্ণ বাধ্যতামূলক একটা বিধান। সূরা নিসা আয়াত নম্বর 4 খুলে নেবেন, এবং আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ মোহরানা এটা বাধ্যতামূলক করে দিয়েছে। আচ্ছা, মোহরানা আমাদের সমাজে বেশি ধরা হয়। 1 লাখ 2 লাখ 5 লাখ 20 লাখ আছে না নাই? এত মোহরানা ইসলামে আপনার সামর্থ্যের অধিক মোহরানা চাপিয়ে দেওয়াও জুলুম। কি বললাম? অধিক মোহরানা চাপিয়ে দেওয়াও জুলুম। আপনার যদি 5 লাখ টাকা সামর্থ্য না থাকে যে 5 লাখ টাকা বেঁধে দেয়, এটা আপনার জন্য জুলুম হয়ে গেল। কি হলো? জুলুম হয়ে যাচ্ছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে মোহরানা অধিক দেওয়ার কারণে যদি কোনো কল্যাণ হতো তাহলে আল্লাহ রাসূল স্বয়ং তার বিয়েতে মোহরানা বেশি বেশি দিতেন। অথচ আল্লাহ নবী মোহরানা 10 উকিয়ার বেশি দেয় নাই। 10 উকিয়া মানে বর্তমানে বাংলাদেশের টাকা অনুযায়ী মাত্র 10,000 টাকা। ক টাকা? ক টাকা? 10,000 টাকা। সহিহ বুখারী হাদিস নাম্বার 5087। আল্লাহ নবী যখন নিজের মেয়ে ফাতেমার বিয়ে দিচ্ছে, ভাই রাসূল আলীকে বলছে আলী তোমার কাছে মোহরানা কি আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে আমাকে চাই কোনো কিছু মোহরানা নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলছে তোমার যে লোহার যে বর্মনটা আছে ওটা আছে কি? জি হ্যাঁ ওটা আছে। বলছে ওটাই তুমি মোহরানা দিয়ে দাও। নবীর মেয়ের বিয়ে হচ্ছে লোহার একটা বর্মা দিয়ে, আর আপনি কত বড় আল্লাহর ওলি যে আপনার বিয়ের সময়তে 5 লাখ 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা মোহরানা নির্ধারণ করছেন। একজন মহিলা সাহাবী এসেছেন, এসে আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি চাইলে আমাকে বিয়ে করতে পারেন। যখন এই কথা বলেছে আল্লাহ রাসূল তাকে দেখেছেন, দেখে কোনো কথা বলছেন না। যখন কোনো কথা বলেন না, মেয়েটা তখন বুঝতে পারে আল্লাহ রাসূল হয়তো বা বিয়ে করতে চাচ্ছেন না। পাশ থেকে যখন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বিয়ে না করেন এই মেয়েটিকে, আমার সঙ্গে বিয়েটা পড়িয়ে দেন। আল্লাহ রাসূল তখন তাকে দেখে বলছেন আচ্ছা ঠিক আছে, বিয়ে করতে চাও, যাও কিছু মোহরানা নিয়ে আসো, বাড়িতে যাও।
বাড়ি থেকে ফিরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমার কোনো সম্পদ নাই। আর রাসূল তখন বলছেন, আরে কিছু নেই মানে? আরে কিছু তো একটা দেবে, যাও লোহার আংটি যদি থাকে তবু তুমি দাও। বলছে আল্লাহ রাসূল, লোহার আংটিও নাই, মানে যাই বলে তাই নাই। অবশেষে বলছে, আল্লাহ রাসূল, আমার কাছে একটা লুঙ্গি শুধু আছে। আল্লাহ রাসূল হাসতে হাসতে বলছে, আরে একটা লুঙ্গি দিয়ে কি হবে? লুঙ্গি যদি তুমি পরে থাকো তোমার বউ উলঙ্গ থাকবে, আর বউকে দিলে তো তুমি উলঙ্গ হয়ে যাবে। এই কথা বলাতে সাহাবী মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল ডেকে বলছে, শোনো, তুমি কি কোরআন জানো? বলছে, জি আল্লাহ রাসূল, কোরআন জানি। কি জানো? ওই সূরাটা জানি। আল্লাহ নবী বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার বউকে এই কোরআনের এই আয়াতগুলো শিখিয়ে দিবে। এই কোরআনের আয়াতটাই তোমার জন্য মোহরানা। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাসূলের জামানাতে কোরআনের আয়াত, কোরআন শিখিয়ে দিয়ে এটা হয়েছে মোহরানা। আর আমাদের সমাজে মোহরের এত দাম যে মোহরের কারণে বাপ, মেয়ের বাপ মনে করছে মেয়ে তোমার ডিভোর্স মনে হয়ে যাবে, তাই আগে থেকে মোহরানাটা বেশি দিয়ে দিচ্ছে যেন ডিভোর্স দিতে না পারে। এটা চক্রান্ত, আছে না নাই? কথা বলেন। মেয়ের বাপ মা নিয়াতি খারাপ, আগে ভেবে নিয়েছে যে তার মেয়ে সংসার করতে পারবে না। তাই যুবক যারা তরুণ সমাজ আছে তাদের কাছে উদ্যত আহ্বান হচ্ছে এটাই যে বিয়ে করার আগে মোহরানা ফাইনাল করে নেবেন। যা সামর্থ্য আছে তাই আপনি দেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত মোহরানা ধরার দরকার নেই, বরং এতে সংসারে মঙ্গল হয় না, ক্ষতি হয়। কি হয়? কথা বলেন, ক্ষতি হয়। আচ্ছা, যারা বিয়ে করেছেন যৌতুক নেন? যৌতুক আছে আপনাদের এলাকায়? আচ্ছা, যৌতুকে আপনাদের সবচেয়ে কম কি দেওয়া হয়? হ্যাঁ, হুন্ডা। তো আপনি যদি হুন্ডা যদি যৌতুক নেন, তো আপনার বউকে তো 5 লাখ টাকা দামের আপনাকে মোহরানা ধরবেই। কারণ একটা হারাম কাজ করছেন, একটা হারাম আপনার কাঁধে পড়ে আল্লাহ চাপাবেন। একজন পুরুষ মানুষ যে সে কখনো যৌতুক নেয় না, যৌতুক দেয়। কি দেয়? কথা বলেন। যৌতুক দেয় মানে কি? মোহর দেয়। মানে বউকে বলে দিবেন 50,000 টাকা নগদ দেন মোহর। এই কথা বলে দিয়ে বিয়ের একদম মৌলভী সাহেবের হাতে টাকা দিয়ে দিবেন। এই যে মৌলভী সাহেব 50,000 টাকা, আমি বিয়ে করতে এসেছি, নগদ টাকা দিয়ে দিবেন। আর বিয়ের রাত্রে বাসর ঘরে যখন ঢুকবেন, সেই সময় পকেটের ডান পকেট থেকে একটা সোনার একটা আংটি নিয়ে বউকে রাত্রে গিফট করবেন। বউ দেখে আপনাকে ভাববে, বাপ রে বাপ, দেখেছো আমার স্বামী এত ভালো, মোহরানা দিয়েছে তো দিয়েছে, রাত্রি হতে সোনার আংটিও দিয়েছে। সারা জীবন আপনার শুধু খেদমত করেই চলে যাবে, কোনোদিন খারাপ বলবে না আপনাকে। কেন? একটা কথা আছে, লাভ অ্যাজ ফার্স্ট সাইট। প্রথমেই যদি আপনাকে ভালো লেগে যায়, ও সারা জীবন আপনার প্রশংসা করবে। আর বিয়ের দিন যদি পা ধরে পড়ে থাকেন, ভাই এই স্ত্রীর কাছ থেকে কিছু পাবেন? কথা বলেন। আর লজ্জাকর বিষয় ওটাই যে বিয়ে করেছেন, বাড়িতে খাট নাই, শ্বশুরের কাছে খাট নেওয়ার জন্য অপেক্ষা করে বসে আছেন। বা অনেক যুবক আছে না ভাইজান, বিয়ে করেছে এখন খাট কিনছে না। ওই যে খাট কিনিস না, বাপও বলছে খাট কিনিস না, তো শ্বশুরই তো দিয়ে দিবে রে। খাট যদি রাখে তো খাট দেবে না। ঘরে শোকেস কিনবি না, কারণ শোকেস যদি তুই কিনে ফেলিস তো শ্বশুর বাড়ি থেকে দেবে না। ভাই এমন বাপ মা আছে না নাই? আছে। জেনে রাখবেন, যৌতুক ইসলামে সম্পূর্ণ হারাম। তো হুজুর, যদি আমার শ্বশুর আমি চাই না, তারপরেও যদি যৌতুক দেয় বা যৌতুক না এমনি গিফট হিসেবে, উপহার হিসেবে কিছু যদি হাদিয়া দেয়, তাহলে কি নেওয়া যাবে? ভাই এমন কিছু মানুষ আছে না যে কেউ দিতে চায় না, তবে যদি হাদিয়া হিসেবে দিতে চায় তাহলে কি নেওয়া যাবে? হাদিয়া হিসেবে যদি আপনার শ্বশুর যদি একটা গাড়ি দেয়, আপনি নিতে পারবেন। কি বললাম? কথা বলেন। যদি বাড়িতে যদি শোকেস ফার্নিচার সাজিয়ে দেয়, এটাও নিতে পারবেন। তবে এখানে একটা কথা মনে রাখবেন, হাদিয়া নেওয়া যেমন সুন্নাত, হাদিয়া দেওয়াও সুন্নাত। কি বললাম? আপনার শ্বশুর যদি আপনাকে একটা পালসার, যদি R15 যদি মোটরসাইকেল, মোটর বাইক দিয়ে দেয়, আর শ্বশুর যদি সাইকেলে চড়ে ঘুরে বেড়ায়, আপনি জামাই আপনার শ্বশুরকে কমপক্ষে একটা সুপার স্প্লেন্ডার মোটরসাইকেল কিনে দিবেন। না তো শ্বশুর সারা জীবন আপনাকে হাদিয়া দেবে, আপনি দেবেন না। হাদিয়া নেওয়া যেমন সুন্নাত, দেওয়া সুন্নাতকে সুন্নাত নয়। কথা বলেন। তার মানে বোঝা যাচ্ছে শ্বশুর আপনাকে হাদিয়া দিচ্ছে না, বরং আপনাকে কি দিচ্ছে? যৌতুক দিচ্ছে। আপনি নাম চেঞ্জ করছেন তাই। আর আপনি যদি মোটরসাইকেল নেন, শ্বশুরকেও দিতে হবে কম বেশি। কথা বুঝতে পারছেন না মনে হয়। আপনার শ্বশুর শুয়ে থাকে চৌকিতে, আর আপনার ঘর সাজে খাট বিছানা দিয়ে দিচ্ছে, ব্যাপার কি? তার মানে আপনার শ্বশুর যদি আপনাকে ঘর সাজিয়ে দেয়, অন্তত আপনি কিছু না পারলে জামাই মানুষ, আপনার শ্বশুরের ঘরে একটা খাট পাঠিয়ে দিবেন। পারবেন তো? কথা বলেন। যদি পারেন তাহলে হাদিয়া নেবেন। শুধু সারা জীবন হাদিয়া শ্বশুরের কাছ থেকে নিয়ে যাবেন, কোনোদিন দিবেন না। ভাই এটা হাদিয়া নয়, এটা পরোক্ষভাবে শয়তানি চক্রান্ত করে আপনি আবার যৌতুকি নিচ্ছেন। কথা বুঝতে পারলেন কি পারলেন না? আচ্ছা, আপনার এলাকায় হলুদ মাখা আছে? আচ্ছা, হলুদ কে মাখায়? হ্যাঁ, হলুদ কে মাখায়? ভাবি মাখায়। ভাবি হচ্ছে আল্লাহর ওলি। দেবরকে মানে কি মাখাচ্ছে? হলুদ মাখাচ্ছে।
আর হলুদ মাখানোর সময় আপনি একটা বলদের মতো বসে আছেন, সেন্ডু গেঞ্জি পরে লুঙ্গি পরে বসে আছেন, পাটা সব অর্ধেক বসে আছে, মানে বের হয়ে আছে, আর পাড়ার যত ভাবিগুলো আছে সব আপনাকে এদিক ওদিক আপনাকে হলুদ মাখিয়ে চলে যাচ্ছে। ভাই এই নোংরাম ইসলামে আছে? এই নোংরামি আছে? সহিহ বুখারী হাদিস নাম্বার 5000 না, সুনান তিরমিজি হাদিস নাম্বার 1072, আল্লাহর নবী বলছেন দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক মৃত্যু। কি কথা বলেন? দেবর ভাবির সম্পর্ক কি? মৃত্যু। আর আপনার ভাবি এসে গোটা শরীরে আপনাকে উলঙ্গ অবস্থায় কোথায় কোথায় হাত দিয়ে আপনাকে হলুদ মাখিয়ে দিচ্ছে। ভাই এরকম ধর্ম ইসলামটা? কথা বলেন, এটা কি হিন্দু ধর্ম পেয়েছেন নাকি? আরে ভাবি যদি দেবরকে দেখে নাই, দেবর যদি ভাবিকে বেপরদ অবস্থায় দেখে নাই, ভাবিকে দৌড়তে দৌড়তে পালিয়ে যেতে হবে। এটা হচ্ছে ইসলাম। কেন? অমৃত্যু, মানে দেখে না, মানে খরিশ সাহেবের ছবলের চেয়ে তো আরো ভয়ঙ্কর হচ্ছে দেবর। এটা ইসলাম। এটা কি? কথা বলেন, ইসলাম। অনেকে আবার বলতে পারেন যে হুজুর, মেয়েরা কি মেয়েদেরকে হলুদ মাখাতে পারে? ছেলেরা কি ছেলেদেরকে হলুদ মাখাতে পারে? হলুদ মাখা প্রথাটাই ইসলামে নাই। কথা বুঝতে পারছেন? সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আসছে, সহিহ বুখারী এবং সুনান আবু দাউদে হাদিসটা আসছে 3003 নম্বর, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন ছেলের বয়স যখন 7 হয়ে যায়, কয় বছর হয়ে যায়? 7। এটা আবু দাউদ 572 পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ওই ছেলেটার বিছানা আলাদা করে দিতে। কি করে দিতে? বিছানা আলাদা করে দিতে। আল্লাহ নবী বলছেন দুই ভাই যদি বয়স হয়ে যায়, বালেগ হয়ে যায়, এক চাদরের নিচে এক বিছানাতে ঘুমাতে পারবে না, হারাম। কি বললাম? দুই ভাই যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মায় তার গোপ উঠে গেছে, পুরুষ পুরুষ স্বভাব চলে এসেছে, বা দুই বোন যদি নারী নারী ভাব চলে আসে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, দুই বোন অথবা দুই ভাই এক বিছানায় এক চাদর নিচে ঘুমানো জায়েজ না। দুই বোনও ঘুমাতে পারবেন এক চাদর নিচে। যদি ঘুমাতে চায় আলাদা চাদর দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন? কেন? আল্লাহ নবী নিষেধ করেছেন দুই বোন এক চাদর নিচে ঘুমাতে পারবে না, দুই ভাই এক চাদর নিচে ঘুমাতে পারবে না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ভাই বলেন তো, দুই ভাই যদি গা ঘষাঘষি করে এক বিছানায় ঘুমাতে না পারে, তো পাড়ার ভাবিগুলো কিভাবে আপনাকে হলুদ মাখাতে পারে? কথা বলেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইবনে মাসউদ বলছেন যে কোনো বেপর্দা নারীর সামনে পর্দাশীল নারীও মুখমণ্ডল বের করবে না। কথা বুঝতে পারছেন? বেপর্দা নারী, দুশ্চরিত্রা কিছু নারী আছে না ভাইজান, যারা দুশ্চরিত্রা নারী, পর্দা করে না এবং বাজে বাজে ভাবে সমাজে চলে। আল্লাহ নবী বলছেন কোনো পর্দাশীল মেয়ে মানুষ সে যেন কোনো পর্দাহীন নারীর সামনেও তার মুখমণ্ডল না খোলে। কেন? কারণ এই সুন্দর চেহারা দেখে ওই বদ চরিত্রের নারীটা তার স্বামীর কাছে গিয়ে গল্প করবে, আর তার স্বামী মনে মনে তখন জেনা করতে শুরু করে দিবে। আল্লাহ রাসূল বলছেন একজন নারীর কাছেও আরেকজন নারী মুখমণ্ডল খুলতে পারবে না, ওই মেয়েটা যদি বদদিনওয়ালা হয়, যে মানে ধার্মিক না হয়। তো ভাই বলেন তো, আপনার স্ত্রীকে পাড়ার ভাবিগুলো বলেন আর অন্য যে কোনো মেয়ে বলেন, আপনার স্ত্রী যে হবে তার গোপন গোপন জায়গাগুলোতে হলুদ মাখিয়ে দিচ্ছে, এটা কোথাকার প্রথা হলো? এটা আশ্চর্য প্রথা না ভাইজান? এটা ইসলামের সম্পূর্ণ হারাম। একটা মেয়েও আর একটা মেয়ের গোপন জায়গাতে স্পর্শ করতে পারবে না, নিষিদ্ধ, হারাম, একদম কঠিন ভাবে হারাম। আপনি হয়তো বুঝছেনই না যে মেয়েরা মেয়েদের হাত দিবে, মানে গোপন জায়গা মেয়েরাও মেয়েদের হাত দিতে পারবে না, ছেলেরাও ছেলেদের গোপন জায়গাতে হাত দিয়ে সম্ভব বা জায়েজ না, সম্পূর্ণ হারাম। এখন হলুদ মাখানোর সময় লাগায় কি লাগায় না? আচ্ছা, এলাকাতে থুবড়ো হয়, থুবড়া হয়, মানে সেদিন কি হচ্ছে, মেয়ের চেহারা থেকে টাকা নিচ্ছে, মেয়েটাকে বসিয়ে দিয়েছে, থুবড়া চলছে, কে আসে 100 টাকা দেয়, কে 150 টাকা দেয়, কে 200 টাকা দেয়, আর একবার করে মিষ্টি মিষ্টি কিছু খাইয়ে দিয়ে চলে যায়। এটা পাকা ডাহা ব্যবসা, মেয়ের বাপের ডাহা ব্যবসা, মানুষকে ফাঁকি দিচ্ছে, ফাঁকি দিয়ে কাজগুলো করে নিচ্ছে, এটাও হারাম। বরযাত্রী চলে গেছে মেয়ে বাড়ির সামনে, সুন্দর করে একটা গেট সাজিয়ে রেখে দিয়েছে, পাড়ার যত সুন্দরী সুন্দরী মেয়েগুলো আছে দুই দিকে দাঁড়িয়ে আছে, আর গেটের কাছে লেখা আছে 20,000 1 টাকা না দিলে ঢুকতে দেবো না, লাল ফিতে দিয়ে আটকে রেখে দিয়েছে, আছে না নাই? এটা হচ্ছে আর একটা ভণ্ডামি। এটা কি? কথা বলেন। এটা হচ্ছে ভণ্ডামি, মানে পাড়া সব সুন্দর সুন্দর মেয়েগুলোকে সাজিয়ে রেখে দিয়েছে দুই দিকে, আর একে বরের পক্ষ থেকে কিছু পাঠা এসেছে, ওগুলো কি কথা বলেন, কিছু পাঠা এসেছে, ওরা এসে রেডি আছে বরের বন্ধুগুলো, যে কিরে তোর কটা শালি, তো 4টে,
তিনটে চাচা তো একটা আপন, বলছে একটা আমাকে দিয়ে দিস। মানে ওই গাড়ি থেকে নামার পরই সব বুকিং হয়ে গেছে আগে থেকে। আছে না নাই ভাই? এই শয়তানিগুলো আছে না নাই? কথা বলেন। আর মেয়েরা বলছে না 20,000 টাকা না দিলে গেট খুলবো না, ছেলেরা বলছে টাকাই দেবো না। দুজনের সেখানে তর্ক বিতর্ক চলছে। এই তারপরে একে পরে একদম ঝামেলা শুরু হয়ে যাচ্ছে। যত নোংরামি সবগুলো হচ্ছে কি হচ্ছে না ভাই? এটা মুসলমানের বিয়ে নয়। হিন্দুরা এত নোংরা ভাবে বিয়ে করে না। মুসলমানরা বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ নবীর সুন্নাতকে অস্বীকার করেছে এবং ইহুদি খ্রিস্টানের চাইতেও আর ভয়ঙ্কর ভাবে নোংরা ভাবে আল্লাহর দেওয়া বিধানকে উল্লঙ্ঘন করে তারা বিবাহ করছে। ডিভোর্স তালাক তাদের মধ্যে কার হবে? কাদের হবে? হুজুর আমার স্বামী আমাকে রাগের মাথায় 3 তালাক দিয়েছে। ঠিকই করেছে, বদমাইশি করেছে, এখন তালাক হবে না মানে? বিয়ের আগে তো চিন্তা করেনি, কেউ চিন্তা করেনি। বলছে আমার স্বামী মাল খেয়ে এসে তালাক দিয়ে দিয়েছে। তোকে বিয়ে করলে কেন তুমি? মদঘরকে বিয়ে করতে তোমাকে কে বলেছিল? তোমাকে তো আগে বলা হচ্ছিল হুজুরকে বিয়ে করো, অন্তত মাল খেয়ে এসে পিটাবে না। এই কথা জানা ছিল, তারপরেও সৌন্দর্য দেখতে গিয়েছো। দেখো সৌন্দর্য আজকে দেখো। আর আমাদের যুবক ছেলেরাও হয়েছে তাই, মানে মেয়েদের পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছে। পৃথিবীতে পুরুষ মানুষ কখনো মেয়ের পেছনে ছুটে না। গোটা জীব জগতে নারীরা বেশি সুন্দর না পুরুষরা বেশি সুন্দর? হ্যাঁ, নারী সুন্দর না পুরুষ সুন্দর? না, পুরুষ বেশি সুন্দর। নারীরা তো শুধু ধরেন সুন্দর হওয়ার ভাব দেখায়। ভাই আপনি বলেন তো মুখে কটা ক্রিম মাখেন? হ্যাঁ, চোখে কটা মাখেন? চুলে কটা মাখেন? হাত পায়ে কটা মাখেন? কিছুই লাগে না। লাইফ বয় সাবান 5 টাকা, 1 টাকার ক্লিনিক প্লাস 6 টাকা দিলে সুন্দর করে গোসল করে ও বিয়ে করতেও চলে যায়। আছে না নাই? কথা বলে। বন্ধুর কাছে একটু বডি স্প্রে রেখে দিয়ে চলে যাচ্ছে, ওর আর কিছু লাগে না। আর একটা মেয়ে মানে ওকে সম্পূর্ণ ডুপ্লিকেট করতে হয়। কি যা আছে চোখ, যা আছে একে টেনে দিয়ে একটু বড় করে দিল, গাল দিয়েছে একটু গোল গাল, একটু রং টং করে, মানে ছবি যারা আঁকে ওদের চাইতে ভয়ঙ্কর ভয়ঙ্কর করে, মানে কালো কুচকুচেকে ফর্সা ধকধকে করে দিয়েছে। আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতিতে নারীদেরকে সুন্দর করেনি, পুরুষকে সুন্দর করেছে। চলেন কয়েকটা প্রমাণ নিয়ে নেন, বুঝতে পারবেন। ভাই আপনাদের এলাকাতে গরু পাওয়া যায়? গরু? আচ্ছা, যেটা বলদ ওটা ছেলে গরু না মেয়ে গরু? বলদটা বেশি দেখতে ভালো না গাভীটা বেশি দেখতে ভালো? হ্যাঁ, কোনটা বেশি দেখতে ভালো বলেন তো ভাইজান? সত্যি করে বলেন, বলদ দেখতে ভালো না গাভী? বলদটা দেখতে বেশি ভালো লাগে না? একদম স্মার্ট লাগে না? আর যেটা গাভী বাচ্চাদেরকে দেখলেই যেন ওর দামও কম, মাংসের দামও কম, ওকে কেউ নিতেও চায় না, দেখতেও ভালো লাগে না। আচ্ছা, এলাকাতে মুরগ আছে? মুরগ, মুরগির মধ্যে মুরগ দেখতে ভালো না মুরগি দেখতে ভালো বলেন তো? মুরগ দেখতে একটা ভালো লাগে না ভাইজান? কত স্মার্ট, কত সুন্দর, লেজ কত সুন্দর, ভাব নিয়ে হেঁটে বেড়ায়। আর মুরগি যেগুলো আছে মেয়ে মুরগি কুক 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 করে কোনাকুনি ঘুরে বেড়ায়। আছে না নাই? কথা বলে। আচ্ছা বলেন তো ভাই, বাঘ দেখতে ভালো না বাঘিনী দেখতে ভালো? বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, ভাবই আলাদা। সিংহর ক্ষেত্রে দেখেন ওটাই তাই। সব চাইতে যে পাখির মধ্যে সুন্দর পাখি তার নাম হচ্ছে ময়ূর। তো ভাই ময়ূর যে পেখম তুলে নাচে ওটা ছেলে নামে? ওটা ছেলে। আর ময়ূরিনী যেটা আছে ওকে দেখতেই মানুষ চায় না, ওকে দেখলেই গা ঘিন ঘিন করে। আরে গোটা সৃষ্টি জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রাণী সৃষ্টি করেছে সবগুলো পুরুষ সুন্দর, কিন্তু মানুষের বাচ্চা মানুষ তুমি বুঝলে না, ওর মেয়ের পিছনে ছুটে বেড়ায়। ও মেয়ের পেছনে ছুটে বেড়াচ্ছে, ওটা ডুপ্লিকেট। কুড়ি হবে ও বুড়ি হয়ে যাবে, আর ছেলেরা 20-র পরে স্মার্ট আরো হয়ে যাবে। স্মার্ট হয় কি হয় না? স্মার্ট বেশি হয়ে যায় না ভাইজান? মেয়েরা 20-র পরে বাচ্চা হয়েছে, তারপরে আর শেষ। মানে আগে তো যা হয়েছে হয়েছে, রং টং এখন আর ভালো লাগে না, আর রং টং চলে না, এখন অরিজিনাল কালারটা চলে আসে। আমি এ বলে মেয়েদেরকে অপমান করছি না, মেয়েদের যা সম্মান আল্লাহ নবী দিয়েছে আমরা কমাতে পারবো না। আল্লাহ নবীর এক কথাতে মেয়েদের সম্মান আকাশচুম্বী হয়ে গেছে। মায়ের পায়ের নিচে জান্নাত, বাপের পায়ের নিচে জান্নাত নাই। কার পায়ের নিচে জান্নাত? মায়ের পায়ের নিচে জান্নাত। যদি কিছু রেয়াতে এসেছে বাপ মার উভয়ের পায়ের নিচে জান্নাত, তবে সুনান নাসাই 3104 এসেছে মায়ের পায়ের নিচে জান্নাত। মায়েদের সম্মান অনেক বেশি, তবে সব মায়ের নয়। যে মা ধার্মিক তার পায়ের নিচে জান্নাত। ওই বেধর্মী যে আছে, যে দিন ধর্ম কিছু নাই, ওর পায়ের নিচে জান্নাত না, ওর পায়ের নিচে জাহান্নাম। কথা বুঝতে পারলেন না ভাইজান? মায়ের সব মায়ের পায়ের নিচে কি জান্নাত নাকি? না।
যে মা দিনদার ছেলে মেয়েকে ভালোভাবে প্রতিপালন করেছে, ভালোভাবে বিবাহ শাদী দিয়ে দিয়েছে, এই মায়ের পায়ের নিচে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বৈবাহিক জীবনের পূর্বে যেগুলো করণীয় এবং বর্জনীয় এগুলো আমাদেরকে সুন্নাহ মেনটেন করে করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কিছু প্রশ্ন আছে, চলবে না চলে যাবে? 12টা 12 বেজে গেছে। জি দ্রুত। পাকিস্তানে একজন ব্যক্তি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে, এ বিষয়ে আমাদের বলার কি আছে? আচ্ছা, আমি একটা কথা বলি যে ইমাম মাহাদি এসে কি করবেন? ইমাম মাহাদির কাজ কি? ইহুদিদেরকে সঙ্গে যুদ্ধ করা, লড়াই করা। তো পাকিস্তানে যিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করছে, পাকিস্তানে কি করছে? জেরুজালেমে চলে যাক, ইহুদিদের সঙ্গে মুসলমানদের লড়াই চলছে এখন। ফিলিস্তিনে চলে যাক, বাইতুল মুকাদ্দাস মসজিদকে দখল করে বলুক যে এই দেখো আমি ইমাম মাহাদি আমি দখল করে নিয়েছি। আগে তুমি দখল করে আসো, তারপর ইমাম মাহাদি তোমাকে মেনে নেব। ওর কাজ কি পাকিস্তানে ভাই বলেন তো? ইমাম মাহাদির কাজ আছে কোথায়? ফিলিস্তিনে জেরুজালেমে মসজিদ দখল করা। তো ওখানে দখল না করে নিজেকে পাকিস্তানে শুধু দাবি করে দিল ইমাম মাহাদি ইমাম মাহাদি। এটা ইমাম মাহাদি না, এটা ভণ্ড। এটা কি? ভণ্ড। আর দুনিয়াতে জেনে রাখবেন, প্রত্যেক 20 বছর 25 বছর পরে পরে কিছু কিছু মানুষ এসে দাবি করে ইমাম মাহাদি। মানে ইমাম মাহাদি তো একজন, কিন্তু দাবি অলরেডি 50-এর অধিক মানুষ করে ফেলেছে। শুকরিয়া। বর্তমান সময়ে দেখা যাচ্ছে মক্কা মদিনায় প্রচুর বৃষ্টি হচ্ছে, এটা কি কিয়ামতের আলামত? জানাবে দয়া করে। আপনি স্বয়ং যিনি প্রশ্ন করছেন, আপনি কিয়ামতের আলামত? মানে আপনাদের কাজ হচ্ছে যে কিয়ামতের আলামত খুঁজে বেড়ানো। মানে একটু 19-20 হয়ে গেলে কিয়ামতের, এই ঢাকাতে কালকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড হিসাবে ভূমিকম্প হয়েছে, এটা কি কিয়ামতের আলামত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলছেন যে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তাই বলো। তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামত তো আল্লাহ নবী বলছেন আমার 2 হাতের আঙ্গুল যেমন, এতটা দূরত্ব হচ্ছে কিয়ামত। যখন তখন হয়ে যেতে পারে। কাল সকালবেলা পশ্চিম দিকে সূর্য উঠে যেতে পারে, আর যখন উঠে যাবে তওবার দরজা বন্ধ। কথা বুঝতে পারছেন? তাই বৃষ্টি হচ্ছে এমনি কিয়ামতের আলামত হিসেবে এসেছে যে শুধু মক্কা মদিনা নয়, গোটা বিশ্বে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। তার অর্থ এই নয় যে এখন হচ্ছে এটাকে আপনি বলে দিতে পারেন কিয়ামতের আলামত। আল্লাহর নবীকে সম্পর্কে কোরআন মাজিদ সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াত, সূরা লুকমানের 36 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামত কখন হবে এটা নবীরাও জানেন না। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী নাজিল করেছেন, ওহীর ভিত্তিতে কিছু আলামত বলে দিয়েছে। কিন্তু বাংলাদেশে দেখা যায় কিছু ওলেমা বলে দেয় 2024 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাপ রে বাপ, নবী পারে না, বক্তা পারে? আল্লাহ কোন স্পষ্ট বলছে নবীরাও পারবে না একদম নির্দিষ্টভাবে কোনো জিনিসকে নির্দিষ্ট করে দেওয়া। এটা সম্ভব আমাদের দ্বারা না। কেউ যদি করে দেয় যে দেখবেন ও বাড়াবাড়ি করছে, ভুল করছে, অথবা মিথ্যা বলছে। শুকরিয়া। তালেবানের আকীদা কি? তাদের সমর্থন করা যাবে কি? তালেবানের আকীদা কি? তাদের সমর্থন করা যাবে কি যাবে না? ভাই কিয়ামতের মাঠে তালেবান প্রসঙ্গে আপনাকে প্রশ্ন করবে? কবরের মধ্যে কোনো যদি তো প্রশ্ন হবে না, ওর সঙ্গে আপনার সম্পর্ক কি? তালেবানকে নিয়ে তো আপনার কাজ নাই। আল্লাহ কোরআনে বলছে আতিউল্লাহ আতিউ রসুল, আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো। তালিবানের আকীদা কি আপনার জেনে লাভ কি? আকীদা কি তার কাছে শিখতে হবে না কোরআন থেকে শিখতে হবে? কথা বলেন। কোরআন হাদিস আমাদের কাছে রেখে গেছেন। আল্লাহ নবী বিদায় হজ্জের সময় বলে যাননি যে আমি তোমাদের কাছে তালিবানদেরকে রেখে গেলাম, তাকে আঁকড়ে ধরো জান্নাত চলে যাবে। এই কথা বলেছে? মিশকাত 86 নম্বর হাদিস, আল্লাহ বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের দুটো জিনিসকে ছেড়ে গেলাম, আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। এক কিতাব আল্লাহ, 2 সুন্নাতে রাসূলুল্লাহ। এক হচ্ছে আল্লাহর কিতাব আর 2 হাদিসে মুবারাকা। এই দুটো যদি আঁকড়ে ধরেন আপনি আর জাহান্নামে যাবেন না, জান্নাতের রাস্তায় থেকে গেলেন। তালেবানের সঙ্গে আপনার সম্পর্ক কি? মানে এগুলো কি বলেন তো? আপনারা প্রশ্ন করবেন, এই দেখেন 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 এরা তালিবানের বিপক্ষে বললো, যে তালিবানের পক্ষে আছে এই একটা ঝামেলা পাকানোর ধান্দা, অন্য কিছু নাই। তালিবান পৃথিবীতে আছে কি নাই তাই অনেকে খোঁজ পায় না। যারা তালিবান তারা নিজেকে তালিবানি দাবি করে না। আফগানিস্তানে যারা আছে তারা এখন রাষ্ট্র পরিচালনা করছে। তাদের কিছুদিন আগে রিপোর্ট দেখলাম, তাদের বিশেষ করে টাকার মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে।
কথা বুঝতে পারছেন? তাদের টাকার মূল্য অনেক বৃদ্ধি পাচ্ছে। আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই ভুল আছে, শুধুমাত্র দোয়া এটাই করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তুমি আবারও কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আকীদা, মানহাজ, রাষ্ট্র পরিচালনা করতে পারে এমন তুমি ক্ষমতা, শক্তি, ঈমানি জজবা দাও, পড়ি আমিন। আমরা এতটাই আমরা দোয়া করতে পারি। তাহলে আকীদায় যদি কোনো গলত থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সহিহ আকীদা গ্রহণ করা তৌফিক দান করো, আমিন। শুকরিয়া। আহলে হাদিসরা নাকি ফিলিস্তিনের বিপক্ষে কথা বলেন, সেখানে আবু তোহা আদনান আমাদের আহলে হাদিসদের মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছেন, এই বিষয়ে কিছু বলুন। আহলে হাদিস নাকি ইহুদিদের পক্ষে কথা বলে বা ইসরায়েলের পক্ষে কথা বলে, এই জন্য বাংলাদেশের আবু তোহা তিনি আহলে হাদিস বা সালাফিদের মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছেন। এই ব্যাপারে আমার মন্তব্য কি ভাই? আপনাদের কি মন্তব্য বলেন তো ভাই? হ্যাঁ, সহিহ তারগিব হাদিস নাম্বার 2233 আল্লাহ রাসূল বলছেন তুমি হক সত্য কথা বলে দাও যদি সেটা তিতো হয়। কথা বুঝতে পারছেন? সিলসিলা হাদিসে সহিহ হাদিস না 1911 আল্লাহ নবী বলছেন তুমি হক সত্যকে প্রচার করে দাও যদিও তোমার বিরুদ্ধে যায়। কথা বুঝতে পারলেন? সূরা হুজুরাত আয়াত নাম্বার 10 আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা মুমিনের ভাই। তারপরে আবু তোহা আমাদের নিঃসন্দেহে তিনি ভাই, যেহেতু তিনি একজন মুসলিম, তাই তো? সহিহ বুখারী কিতাবুল ঈমানের 13 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন একজন ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারে না যতক্ষণ না আমি নিজের জন্য যা চাইবো আমার ভাইয়ের জন্য তা না চাই। আমি চাই না যে আমার কোনো ভাই বিভ্রান্তের মধ্যে পড়ুক, যেমন আমিও চাই না আমি গলত পথে চলে যাই, আমার ভাইকে আমি চাই না। এই জন্যই আবু তোহা আদনানের যে কথা যে সালাফি বা আহলে হাদিস এদের মুখে থুতু নিক্ষেপ করি এই আকীদা মানহাজের উপরে, এটা যে কত বড় ভয়ঙ্কর একটা কথা, কত বড় যে ভয়ঙ্কর কথা উনি কল্পনা করতে পারছেন না। দ্বিতীয়ত প্রত্যেকটা মাসলাকের সঙ্গে দ্বিমত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তা বলে কি থুতু নিক্ষেপ করতে হবে? অনেকে বলেন যে আহলে হাদিসরা শুধু ওই আলেমকে ভুল ধরে, ওই আলেমকে ভুল ধরে, ওই আলেমকে ভুল ধরে। ভাই আমরা কারো ভুল ধরতে পারি কিন্তু কাউকে আমরা তাকফির করি না, কাফের ফতোয়া দিই না। কাফের ফতোয়া দিই? কথা বলেন। আবু তোহা আদনান সরাসরি সৌদি, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন তাদের সকলকে বলেছে এরা ইহুদিদের এজেন্ট, এরা হচ্ছে কাফের হয়ে গেছে। কেন? কারণ এরা আল্লাহর মানে কোরআন দিয়ে রাষ্ট্র তারা পরিচালনা করার দাবি করলেও তারা করে না, তাকফির করে দিয়েছে। গোটা সৌদি, শুধু সৌদি আরব নয়, কুয়েত, কাতার, বাহরাইন, জর্দান সকলকে তিনি তাকফির করছেন। এগুলো আপনার চোখে পড়ে না ভাই? কোনো ব্যক্তির ভুল ধরা আর কাউকে কাফের বলা পার্থক্য আছে না নাই? কথা বলেন। আমি শুধুমাত্র এতটাই বলবো যে কারোর সঙ্গে দ্বিমত থাকার কারণে তাকে ডাইরেক্ট এইভাবে থুতু নিক্ষেপ করা বা তাকে কাফের বলে বের করে দেওয়া, এটা অন্তত আশা করা আমরা করি না, আশা করি না। আমরা যদি কঠিনভাবে বলতে চাই আমরা কঠিনভাবে বলতে পারবো, আরো ভয়ঙ্কর কঠিনভাবে বলতে পারবো। আজ পর্যন্ত কোনো আহলে হাদিস ইহুদিদের পক্ষে কথা বলেছে? কথা বলেন, কথা বলেছে? বলেনি। এটা আবু তোহার ভুল অপবাদ, মিথ্যা অপবাদ। কোন আলেম আহলে হাদিসের বললো যে আমরা ইহুদিদের পক্ষে? আরে ইহুদিদের জন্য বদদোয়া করছে আহলে হাদিসরা। আবু বকর জাকারিয়া স্যারকে মেনশন করে কথাটা বলেছে। আরে আবু বকর জাকারিয়া স্যার নিজে কাঁদো কাঁদো কণ্ঠে দোয়া করছেন ইহুদিবাসী এই মুসলিমদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনবাসীকে তুমি রক্ষা করো, জালেমদের হাত থেকে তুমি রক্ষা করো, বারবার দোয়া করছে। আর তারপর তুমি বলছো যে আহলে হাদিসরা ইহুদিদের পক্ষে নিয়েছে। তুমি মিথ্যা কথা বলছো, এর জবাব তোমাকে কিয়ামতের মাঠে দেওয়া লাগবে। বলছে আহলে হাদিসরা নাকি ইসরায়েলের পক্ষে। কোথায় বলে ইসরায়েলের পক্ষে? আহলে হাদিস উলামারা কিছু ফতোয়া দিয়েছে বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন যে যুদ্ধ চলছে হামাসের এইভাবে আক্রমণ করা উচিত হয়নি। তো হামাসের আক্রমণকে উচিত হয়নি বলাটা কি ইহুদিদের পক্ষে চলে গেল? কথা বলেন, চলে গেল? না রে ভাই, এটা ইহুদিদের পক্ষে যায় নাই। সেই স্কলাররা তারা চিন্তা করেছে যে এই সময়তে হঠাৎ করে আক্রমণ করার কারণে হতে পারে মুসলিমদের অধিকাংশ মানুষরা মারা যাচ্ছে। ভাই মারা যাচ্ছে কি যাচ্ছে না? মানুষকে মানে কন্টিনিউয়াসলি মুসলিমদের পুরো হত্যা রাহাজানি চলছে। আস্তে আস্তে মারতে মারতে তো গাজা পর্যন্ত পুরোটা দখলই করে নিয়েছে। এই যুদ্ধের ফলাফলও একই কথা, ইহুদিরাই গাজার অর্ধেক আবার ঢুকে পড়েছে। কথা বুঝতে পারছেন না ভাইজান?
এই জন্য আহলে ওলামারা বলেছে এইভাবে যুদ্ধ এই সময়তে হঠাৎ করে আক্রমণ করা উচিত হয়নি। আর আমাদের প্রতি মিথ্যা অভিযোগ করে দিয়ে বলে দিল যে আমরা নাকি ইহুদিদের পক্ষে। আহলে হাদিসরা ইহুদির উপরে প্রতিদিন সূরাতুল ফাতিহাতে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন এই কথা বলে চিৎকার মেরে আমিন বলছে, মানে বলছে ইহুদি খ্রিস্টান তো ধ্বংস হোক। প্রতিদিন ইহুদির প্রতি আমরা সূরাতুল ফাতিহা পড়ছি। আহলে আলেমরা প্রত্যেক জুমাতে কুনুতে নাজেলা পড়ছে, ভিডিওতে দেখতে পাচ্ছেন না? যারা বলছে এই যে মাঠ গরম করেছে যে আমরা ফিলিস্তিনবাসীর পক্ষে, আমরা ইহুদিদের বিপক্ষে, কি করেছে তুমি? কি করেছে বলেন তো ভাইজান, কি করেছে? বলছে আহলে হাদিসরা কি করেছে? আরে তুমি যে ফতোয়া দিলে তুমি কি করেছো? তুমি জিহাদে গিয়েছো ভাই? গিয়েছে? কথা বলেন, কি করেছেন? হয়তো দুয়ায় কুনুতে নাজেলা এটাও হয়তো মুসলিমদের জন্য, মুসলিমদের পক্ষে আর ইহুদিদের বিপক্ষে এটাও পড়েনি। আরে আহলে হাদিসরা তো কুনুতে নাজেলা পড়েছে, আহলে হাদিসরা তো দোয়া করছে। আহলে হাদিসরা শুধু বলছে হামাসের আক্রমণ করা ঠিক না, তার অর্থ এই নয় যে আহলে হাদিসরা ইহুদিদের পক্ষে নিয়ে নিয়েছে, এমনটা না। এটা মিথ্যা অভিযোগ। এটা কি অভিযোগ? মিথ্যা অভিযোগ। শুধুমাত্র মাইক পেয়েছে জিহাদ ফরজ, আমরা ইহুদিকে ধ্বংস করে দেব, এই করব ওই করব সেই করব, কিছুই করে না। এই মাইক থেকে নেমে গাড়িতে উঠে পকেটে এক গুচ্ছ টাকা নিয়ে বসে গল্প করতে 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 সারা ঘুমিয়ে জিহাদ করে ফেললো। ভাই আছে না? কথা বলেন। মানে আমি এগুলো কিছু বলতে গেলেও কষ্ট হয়। মুসলিম ভাই তো আমাদের, তারাও কিচ্ছু করে না, শুধু মাইকের যেতে ফতোয়াই দিয়েছে। আজ পর্যন্ত কোনো কিছু করতে পেরেছে? কথা বলেন। একটা কথা বলি, এই গরম গরম ফতোয়া দেওয়ার জন্য আজকে বাংলাদেশে পিস টিভি বন্ধ। এই গরম গরম ফতোয়াবাজি করার জন্য, এই গরম গরম ফতোয়াবাজি করার জন্য ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতে পারে নাই। এই গরম গরম ফতোয়াবাজি করার জন্য বাংলাদেশে আজকে ইসলামী ধর্মসভা করবেন, এই জন্য পুলিশের কাছে, এমপির কাছে গিয়ে আপনাকে পারমিশন নিতে হয়। কেন? কারণ ফিল্ডটা তারাই নষ্ট করে দিয়েছে, তারাই এই সুন্দর ফিল্ডকে নষ্ট করেছে। সরকারকে দোষ দিচ্ছেন তাই, আপনারা নষ্ট করেছেন। গরম গরম ফতোয়া দিয়ে একদম ওয়াজ মাহফিলের মঞ্চে এসে গরম গরম ফতোয়া আপনি দেবেন, সরকারের বিরুদ্ধে আপনি কথা বলবেন, যেটা করেছে সেটাও বলবেন, যেটা করেনি সেটাও বলবেন, সব কিছু মিলে। আমি একটা কথা বলি, এখন যে তারা যদি ক্ষমতায় চলে আসে আর যে সরকার আছে তার যে সরকারের পতন হয়, এই সরকাররা যদি সেই সময়তে যদি ওয়াজ মাহফিল করে, সেই সময় তারা কি তাদেরকে বাধা দেবে না? কথা বলেন। ক্ষমতায় যারা আছে তারা সবসময় বাধা দেবেই, প্রতিরোধ করার চেষ্টা করবেই। বাংলাদেশে পিস টিভি বন্ধ হওয়া, ডক্টর জাকির নায়েক বন্ধ হওয়ার মূল কারণ এই জিহাদ 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 করছে। হচ্ছে জিহাদ কোনটা সেটা নিজেরাই বোঝে না। এত বুঝে তুমি গেলে না কেন আজ পর্যন্ত? ভাই আপনার প্রশ্ন জাগে না? এই বক্তারা জিহাদ ফরজ করে দিয়েছে, তুমি যাও। আহলে হাদিসরা যাচ্ছে না, তুমি তো যাবে, তুমি তো ফরজ মনে করছো, তুমি যাও। যাচ্ছ না কেন? আজ পর্যন্ত যেতে পারছো না কেন? শুধু মাঠ গরম করলে হয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করো, আমিন। শুকরান। আলাউদ্দিন জিহাদির সাথে ডিবেট বাতিল হওয়ার কারণ কি বিস্তারিত জানাবেন? আলাউদ্দিন জিহাদির সঙ্গে ডিবেট বাতিল হওয়ার কারণ কি বিস্তারিত জানাবেন। প্রথম কথা, আলাউদ্দিন জিহাদি সাহেবের সঙ্গে আমার যে বিষয় নিয়ে কথা চলছিল, প্রায় 7-8টা পর্ব দেখেছেন হয়তো আপনারা আমার ফেসবুক থেকে ওনার ফেসবুক পর্যন্ত। আসলে উনি 2018-তে একটা চ্যালেঞ্জ করেছিলেন যে আল্লাহ নবী 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছে, কেউ যদি একটা জাল হাদিস দেখাতে পারে তাহলে 1 লাখ টাকা পুরস্কার দেবে। এটা ছিল তার চ্যালেঞ্জ। আমি কিছুদিন আগে তার একটা বই কিনেছিলাম, আলাউদ্দিন জিহাদি সাহেবেরই, মিলাদ ও কিয়াম। এই বইটাই পড়তে পড়তে হঠাৎ দেখছি যে আলাউদ্দিন জিহাদি সাহেব একটা রিওয়ায়াত হাদিস নিয়ে এসেছেন, ওই সহিহ দাবিও করেছেন, এবং ওই হাদিস বলছে যে আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছে। তো আমি একটা ভিডিও করলাম যে আলাউদ্দিন জিহাদি সাহেব দ্রুত 1 লাখ টাকা পাঠিয়ে দেন, কারণ আপনি বলেছেন কেউ যদি 12 রবিউল আউয়াল নবীর ওফাত ইন্তেকাল হয়েছে দেখাতে পারে তাহলে 1 লাখ টাকা পুরস্কার দেবে। তো আমি তো দেখালাম একটা হাদিস, এবং উনি বলেছেন হাদিসটা সহিহ। আমার নিকটে যদি হাদিসটা সহিহ না জয়ীফ, উনার নিকটে সহিহ, 1 লাখ টাকা দেন। তো উনি এটা নিয়ে শুরু করে দিলেন, টাকা দিবেন না এটা যে মূল কথা, ধরা পড়ে গেছেন এটা আর একটা মূল কথা। এরপর শুরু হয়ে গেল এটা সেটা। উনি তখন গরম করে বলছেন যে ব্রাদার রাহুল, উনি যদি চাই তাহলে আমার বাড়িতে আসুক, মানে আলাউদ্দিন জিহাদি বাড়িতে যেতে বলছে আমাকে। আবার বলছে যদি নাচতে চাই তাহলে আমি ভারতে, মানে আলাউদ্দিন জিহাদি আমার ভারতে মুর্শিদাবাদে বাড়িতে যাবে, আমাকে চ্যালেঞ্জ করে দিল। আমি তখন পাল্টাবার ভিডিও করলাম যে হুজুর আপনি তো বললেন যে ভারতে আমার বাড়িতে যাবেন, তো ভারতে যাওয়ার দরকার নেই, আমি তো বাংলাদেশে আছি, অত কষ্ট করা কি দরকার আপনার? তো ভারতে যাওয়ার তোমার দরকার নেই, নাটোরে চলে এসে আমাদের এই ভাইয়ের বাসাতে
ঠিকানা মিকানা দিয়ে দিলাম। পরের দিন আবার উনি ভিডিও করে বলছেন যে আমি ওই বাড়িতে কেন যাব, ওকে আমি চিনি না, যদি ওর বাড়িতে যেতে হয় এমপির পারমিশন নাও। আর এখন ভোটের সময় এমপির পারমিশন দেবে? মানে উনি এখানে যেন না আসতে হয় একটা পায়তারা করে বসে থাকলেন। আবার উনি বলছেন ঠিক আছে তাহলে আমার বাড়িতে যান, মানে উনি বলছেন যে আমি যেন ওনার বাড়িতে যাই। আমি বলেছি ভাইজান আপনারা কুফাবাসীর ফিক মেনে চলেন, আপনারা আহলে বাইতকে আপনারা হত্যা করেছেন, আপনাদের বাড়িতে যাওয়া যাবে না। কারণ নবীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসাইন পুরো পরিবারকে কুফাবাসীরা হত্যা করেছেন, আর আপনারা ফিককে কুফাকে আপনারা অনুসরণ করেন, আপনার বাড়িতে যাওয়া যাবে না। কথা চলতে থাকলো, শেষ পর্যন্ত কালকে তিনি বলেছেন আস্তে আস্তে অনেক কিছু ঘটেছে, অ্যাকচুয়াল স্থান পছন্দ হয়নি। মানে উনি বলছেন উনার বাড়িতে যেতে, আর আমি বলছি না আমি বাংলাদেশে আছি, উনার বাড়িতে আসেন, তাও রাজি না। আমি বললাম তাহলে অনলাইন চলে আসেন, অনলাইনে আসতে রাজি না, আপাতত এখানে ক্লোজ হয়ে বসে আছে। শুক্রিয়া। তারেক মনোয়ার ও মিজানুর রহমান আজহারি বলেছে মসজিদের নাম আহলে হাদিস রাখা যাবে না, আপনার মতামত কি? দুইজন আলোচক বলেছেন মসজিদের নাম আহলে হাদিস রাখা যাবে না। হ্যাঁ, হানাফি মসজিদ রাখলে কোনো সমস্যা হবে না। সুন্নি মসজিদ, মসজিদে লেখা থাকে কোনো সমস্যা হয় না। কেন বাংলাদেশে সুন্নি মসজিদ লেখা থাকে না? কথা বলেন, হাজার হাজার মসজিদ সুন্নি মসজিদ লেখাই আছে সব জায়গাতে। কেন? কারণ এটা শিয়া মসজিদ না, এই জন্য সুন্নি মসজিদ লিখে রেখে দিয়েছে। আপনাদের সমাজে রসুলপুর কি জায়গাটার নাম সঙ্গে দেখলাম, ওখানে হানাফি সুন্নি মসজিদ লেখা আছে, অনেক জায়গাতে আছে। ভাই এগুলো আসলে অনার্থক। সহিহ বুখারী 420 এবং 21 নম্বর হাদিস, আল্লাহ নবীর জামানাতেও মসজিদের নাম থাকতো এবং মসজিদের সাহাবীদের গোত্র বিশেষ নাম আছে। সহিহ বুখারী উঠিয়ে দেখেন না, 420 421 নম্বর হাদিস। আল্লাহ কোরআনে মসজিদের দুটো নাম দিয়ে দিয়েছে। একটা হচ্ছে মসজিদে আল্লাহ নবী মসজিদের নাম কি? মসজিদুল হারাম। সুবহানাল্লাযী আসরা বি আবদিহি, এই সূরা বানী ইসরাঈল 1 নম্বর আয়াত পড়বেন যে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম পর্যন্ত যে মেরাজ হয়েছিল, ভাই এই যে ইসরা হয়েছিল, এই তো আমরা নাম পেয়ে গেলাম। মসজিদের নাম পাওয়া যাচ্ছে না ভাইজান? তো মসজিদের নাম রাখা আহলে হাদিস কেন রাখা হয়? কেন রাখা হয়? এটা দিয়ে এই মসজিদের কাইটরা বোঝানো হচ্ছে। কারণ আপনারাই বলছেন যে হঠাৎ করে একদিন মসজিদে গেলাম, আহলে হাদিসদের মসজিদে নামাজ পড়লাম, হঠাৎ করে জোরে আমিন বললাম, আর আপনাদেরকে সব ভয় পেয়ে যান আমিন শুনলে। আরে বাপ রে বাপ, আমিন শুনে ভয় পেয়ে যায়। তো ভাই তাহলে আপনাদের জন্য সুবিধা হয়ে গেল। আহলে হাদিস মসজিদ মানে আগে থেকে বুঝে নেবেন যে বুঝে ঢুকলে জোরে আমিন বলবে, অন্তত আপনি হার্ট অ্যাটাক করে মরবেন না। কারণ আপনারা তো অভিযোগ করছেন যে আহলে হাদিস মসজিদে হঠাৎ নামাজ পড়তে গেছে, জোরে চিৎকার করে আমিন, আর আমরা ভয় পেয়ে গেছি। তো অন্তত আহলে হাদিস এই লেখাটা থাকলে আপনাদের আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যে ভাইজান আমরা বাপটাকে হার্ট অ্যাটাক থেকে বাঁচিয়ে দিয়েছিস। কেন? আহলে হাদিস দেখেছি মানে জোরে আমিন তোমরা বলবা, আগে থেকে রেডি ছিলাম। মনে রাখবেন আহলে হাদিস নামটা কেউ রাখার পরে যদি বলে যেখানে হানাফিরা মসজিদে আসা যাবে না, হানাফিরা আসলে মসজিদ নামাজ পড়তে দেব না, বা হানাফি স্টাইলে আমাদের মসজিদ নামাজ পড়া যাবে না, কেউ যদি এই কথা বলে তাহলে সেই মসজিদের নাম আহলে হাদিস যদি কেউ লিখে আমরা ঘোর বিরোধিতা করি। আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্ব জগতে যত জায়গাতে আহলে হাদিসদের মসজিদ আছে, কোন মসজিদে একজন হানাফিকে আজ পর্যন্ত ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এর কোনো ইতিহাসে প্রমাণ নাই। কিন্তু আপনাকে দেখাবো হানাফি মসজিদে আমাদের ছেলেরা জোরে আমিন বলেছে অথবা রাফল আযান করেছে বা 8 টাকা তারাবি বলেছে, এই জন্য ছেলেদেরকে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আছে না নাই? কথা বলেন। তো আপনারা মসজিদের নাম হানাফি মসজিদ লেখেন নাই, ঠিকই আছে, ধরে নিলাম। কিন্তু আহলে হাদিসরা মসজিদে নামাজ পড়তে গেলে আপনারা পিঠে বের করে দিচ্ছেন প্রতিদিন। এরকম ঘটনা কোনো না কোনো এক জায়গাতে ঘটছে। গোটা পরশুদিন তো আপনাদের ময়মনসিংহ এর নেত্রকোনাতে আহলে হাদিস কিছু যুবকরা মসজিদ তৈরি করেছিল, ওই মসজিদকে আপনারা ভেঙে দিয়েছেন। ভোলার মসজিদ আগুন দিয়ে দিয়েছেন, সিলেটের মসজিদ ওখানে ভাঙতে গিয়েছিলেন, আছে না নাই? কথা বলেন। তো আহলে হাদিস নাম দিয়েছি আপনাদের জ্বলে যায়, কিন্তু ছেলেরা যখন মসজিদে গিয়ে নামাজ পড়তে যায় তাকে মেরে বের করে দেয়। এটা তো ব্যাপারে কোনো কথা আপনাদের শুনি না। ভাই আমরা মাজলুম, এখানে আমাদের ছেলেদেরকে মসজিদে ঢুকতে দেয় না, এই জন্য বাধ্য হয়ে একটা মসজিদ তৈরি করছে, ওই মসজিদকে আবার ভেঙে দিচ্ছে। এখন কি করবে বলেন তো ভাইজান? আবার আমাদেরই দোষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বক্তা যারা এইভাবে কথা বলছে আহলে হাদিসদের বিরুদ্ধে, ইনসাফ করার, ইতদাল করা তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। শুকরিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রিত বলা যাবে কি যাবে না? জি যাবে, কোনো সমস্যা নেই। এই ব্যাপারে সুনান কুবরা লিল বাইহাকি, এই ব্যাপারে
মুসনাদে আবি ইয়ালাতে সেই সনদে একটা হাদিস পাওয়া যায়। আর ইমাম বাইহাকির আল আসমা ও সিফাত 198 নম্বর হাদিসে আব্দুল ইবনে আব্বাস থেকে একটা হাদিস আছে এবং সহিহ সনদেই আছে। আলহামদুলিল্লাহ চেক করা হয়েছে, হাদিস সনদ সহিহ। কালিমায়ে তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরাসরি আছে। তাই যারা বলেছে যেটা বলা যাবে না শিরক হবে, এই কথা সঠিক নয়। আমার একটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরাসান, এই বইটা 3 নম্বর মাসআলাতে আমি এটা নিয়ে এসেছি যে কালেমাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে না নাই? আছে। 3খানা সহিহ হাদিস আছে। কয়টা? 3খানা। এর আগে ওলামারা যারা বলেছিলেন যে এটা হাদিস পাই নাই, আসলে যে হাদিসে আছে এই হাদিসের গ্রন্থটাও সহজলভ্য নয়, কারণ ইমাম বাইহাকির আসমা ও সিফাত অনেকের নামই জানতো না। কথা বুঝতে পারছেন? এখন মূলত কোরআন ও হাদিস এত বেশি চর্চা হচ্ছে, আর আন্তর্জাতিক এখন মিডিয়ার যুগ এত সুন্দর, কারণ এখন মাত্র এই সামেলাতে একবার ক্লিক মারলে সমস্ত হাদিস চলে আসে। কথা বুঝতে পারছেন? তাই এই মর্মে হাদিস আছে, বললেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। শুকরিয়া। সকল মানুষকে জিজ্ঞাসা করা হবে মৃত্যুর পরে তোমার নবী কি? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলবে, কে কি প্রশ্ন করেছে? আমাদের এই উত্তর জানা নেই। আল্লাহর নবীকে কবরের মধ্যে নবীকে কি প্রশ্ন করবেন, নবীকে প্রশ্ন করা হবে কি হবে না, এটা নিয়েও কোনো নির্দিষ্ট কোনো হাদিসে বা কোরআনে কোনো আয়াত নেই। শুকরিয়া। ইসলামিক রাজনীতি কি বোঝায়? ইসলামী রাজনীতি কি বুঝায়? ইসলামী রাজনীতি, গোটাটা ইসলাম হচ্ছে একটা রাজনীতি। গোটা বিশ্ব জগতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের ওপরে ইসলামের আদর্শ, ইসলামী ল, শরিয়া, এগুলো মানুষের সামনে প্রচার করা, বোঝানো, ইসলামকে ইস্টাবলিশ করা, এটা ইসলামী রাজনীতি, অন্য কিছু নয়। শুকরিয়া। জাকির নায়েকের সাথে কি আপনার কখনো সাক্ষাৎ হয়েছে? সরাসরি কখনো সাক্ষাৎ হয়নি। জি, হয়ে গেছে। সকল নবীকে আপনি ইহুদি বলেছেন, তার ব্যাখ্যা কি? সকল নবীকে আমি ইহুদি বলেছি, এর ব্যাখ্যা কি? ওই বক্তৃতা শুনলে ব্যাখ্যাটা পেয়ে যেতেন, যেটা শুনেছেন তার 1 মিনিট আগে গেলে পেয়ে যেতেন। যেন আজকে আমি বলেছি প্রথমের দিকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছিলেন। বনী ইসরাঈল বলতে কারা? ইহুদি আর খ্রিস্টান, তাই তো? তো আমি ওখানে বলছেন যে বনী ইসরাঈলকে আল্লাহ সবচেয়ে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, এদিকে এত নবী দিয়েছেন, এত আসমানি গ্রন্থ দিয়েছেন। এটা বলার পরে বলছিলাম যেমন এদিকে এত নবী দিয়েছেন সবগুলো বনী ইসরাঈলের মধ্যে, সবগুলো বনী ইসরাঈলের মধ্যে, যেমন নবী দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, ইউনুস, মানে এভাবে বলতে শুরু করেছিলাম। ওই ঘটনা তো বলছেন নাকি? আরে ওখানে তো বলে দিয়েছি। আসলে বাঙালি আমরা এতটুকু বুঝি না, ইহুদি কোনো ধর্মের নাম নয়, এটা ছিল না। ইহুদি ছিল বংশের নাম। কিসের নাম ছিল? ইহুদি কিসের নাম ছিল? বংশের নাম। ধর্মের নাম তো রিসেন্ট দিয়েছে ইহুদি ধর্ম। ইহুদিকে ধর্ম রিসেন্ট ঘোষণা করা হয়েছে, এটা আগে ধর্ম ছিল না। নবী ইব্রাহিম, তার সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের 12 জন সন্তান, তার মধ্যে ইউসুফ, বেনিয়ামিন, লেবি, ইয়াহুদা। এই ইয়াহুদার বংশ থেকে যারা এসেছে এদের নামকরণ করেই করা হয়েছে ইহুদি। কথা বুঝতে পারছেন? তো ইহুদি কি ছিল? এটা বংশের নাম ছিল, এটা গোত্রের নাম। যেন আমাদের নবী তিনি কুরাইশ বংশের, তো ধর্ম কি? ইসলাম। তো এই নবীগুলো তারা বংশীয়ভাবে ছিলেন ইহুদি। কি ছিলেন বলেন? ইয়াহুদা বংশের, ইয়াহুদা। কিন্তু তারা ধর্মের দিক থেকে তারা কি ছিলেন? মুসলিম। আমাদের বাঙালিরা ধর্মের বংশে বুঝি না। শুকরিয়া। মহিলাদের ছেঁড়া চুল বিক্রি করা যাবে কি? মেয়েদের ছেঁড়া চুল বিক্রি করা যাবে কি যাবে না? আর কোনো পৃথিবীতে জিনিস পাননি, এখন বোর আপনাকে চুল বিক্রি করতে হবে। এর আশ্চর্য ব্যাপার। সুনানে আবু দাউদে আল্লাহর নবী বলে দিয়েছেন আদম সন্তানের শরীরের কোনো কিছু মানে বিক্রয়যোগ্য নয়, কোনো কিছু নয়। যদি মনে করেন চোখ বিক্রি করে দেবো, এটাও না। যদি মনে করেন যদি মানে কিডনি বিক্রি করে দেবেন, এটাও না। জরুরি যদি কারো প্রয়োজন হয়, না দিলে মরে যাবে আপনার মা বা আপনার স্ত্রী, আপনি এমনি ডোনেট করতে পারেন, টাকার বিনিময়ে না। কথা বুঝতে পারছেন? চুল বিক্রি করা আরেক দিক থেকে হারাম, এটা তো এমনি শরীরের দিক থেকে হারাম। চুল নিয়ে যদি কোনো বদ মানুষ খারাপ কোনো প্রতিক্রিয়া কোনো কাজ করে, জাদুটোনা করে, এটা করাটা সম্ভব। সূরা নাস ফালাকের সূরা নাস ফালাক, এটা ইবনে কাসির দেখবেন আল্লাহ রাসূলকে ইহুদি একটা মেয়ে আল্লাহ রাসূল চুল নিয়ে তিনি জাদু করেছিলেন। তাই চুল বিক্রি করা থেকে দূরে থাকবেন। হতে পারে এই বিক্রির মাধ্যমে আপনার ক্ষতিও হতে পারে। শুকরিয়া। ইসলামী ব্যাংকে টাকা রাখা ও লেনদেন করা জায়েজ হবে কি? ইসলামী ব্যাংকে
ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে কি যাবে না? বাংলাদেশ ইসলামী ব্যাংক সিস্টেম সম্পর্কে আমার জানা নেই, 2 নম্বর। আর যে বিষয়ে জানা নেই সে বিষয়ে কথা বলা নিষেধ, সূরা আন নিসা আয়াত 36। 3 নম্বর, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানা থাকে আহলে ইলম যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করো। নাহাল 43। বাংলাদেশের আত-তাহারিকের আমি ফতোয়া পড়েছি, আল ইখলাস মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ তার ফতোয়া পড়েছি, আল ইতিসাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাদের ফতোয়া পড়েছি। তাদের ফতোয়া পড়ে আমি যা দেখেছি, বাংলাদেশে ইসলামিক ব্যাংক যে ইন্টারেস্ট দিচ্ছে এটা সুদেরই অন্তর্ভুক্ত, তাই এটা খাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? শুকরিয়া। মেয়ে এবং পুরুষের পবিত্রতা অর্জনের সর্বোত্তম পন্থা কোনটি? টিস্যু নাকি পানি? পবিত্র কোরআনে পবিত্রতার সর্বোত্তম জিনিস কোনটা? পানি। কোনটা? সূরা মাইদার 6 নম্বর আয়াত, পানি। পানি যখন পাবেন না তখন আপনি বিভিন্ন রকমের টিস্যু ব্যবহার করতে পারেন, ঢিনা কুনুক ব্যবহার করতে পারেন, কমপক্ষে 3টা। কথা বুঝতে পারছেন? আমার এই বিষয়ে পরে গত 3 দিন আগে আমার ফেসবুক থেকে একটা আলোচনায় করেছি যে প্রস্রাব পায়খানা করার 22টা সুন্নাহ সমূহ, এটা দেখলে ডিটেলে পেয়ে যাবেন। আরেকটা কথা মনে রাখবেন যে প্রস্রাব করার পরে যদি পানি পেয়ে যান তাহলে টিস্যু দিয়ে আপনার লিঙ্গের যে পানিটা আছে এটা মুছে নিতে পারবেন। কথা বুঝতে পারছেন? বুঝতে পারলাম না মনে হয়, কিন্তু এটা যারা বাধ্যতামূলক করে নিচ্ছেন এটা করতেই হবে, এটা ভুল। মানে প্রস্রাব করার পরে আপনার লিঙ্গে যখন পানি দিয়ে ধুয়েছেন সেই সময় তো লিঙ্গটা ভেজা থাকে, থাকে কি থাকে না? পানি কেন ভেজা থাকে? এখন ওটাকে, ওই ভেজা অংশটাকে মানে মুছে দেওয়ার জন্য টিস্যু ইউজ করতে পারেন। যদি না করেন তারপরে পবিত্র থাকবেন, তবে করে নেওয়া এটাই ভালো। কেন? কারণ আপনার ওই পানির অংশ গোটা প্যান্টে বা পায়জামাতে লেগে যাবে। তার জন্য মানে এখানে তাবলিগ জামাতের যে কঠোর ফতোয়া যে আগে ঢিনা তারপরে পানি, বা আগে পানি পরে ঢিলা, এটা বাধ্যতামূলক করে দিয়েছে। এটা বাধ্যতামূলক নয়। যদি মনে হয় যে না আপনার পানি নিয়ে যথেষ্ট হয়ে গেছে, পানির অংশ প্যান্টে লাগুক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু ধুয়ে নেওয়ার পরে পানিটাকে মুছে নেওয়াই এটাই বেটার, এটাই উত্তম। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান। কি একটা বলছিলেন? বললাম যে মেয়ে এবং পুরুষের নামাজের সালাতের পার্থক্য। নারী এবং পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য আছে না? নাই। আমার একটা বই আছে, মুলাদের মসজিদ গমন অনুমোদিত না নিষিদ্ধ, ওই বই কিছুটা আলোচনা করা হয়েছে। নারী পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। মুরসালে আবু দাউদে হাদিস নাম্বার 95 আলী বিন আবি তালেব থেকে একটা রেওয়াত আছে যে আল্লাহ রাসূল একদিন যাচ্ছিলেন, কিছু মেয়েকে দেখলেন গুটি সুটি সিজদা দিচ্ছেন। এই হাদিস সহিহ না, ইনকিতা আছে, হাদিসটা মুরসাল। কথা কি বুঝতে পারছেন? এছাড়া কোনো রিওয়ায়াত পাওয়া যায় না যে নারী পুরুষের নামাজের রুকুর সিজদার বৈঠকের চেঞ্জ হবে, নাই। নারীরা যেভাবে নামাজ পড়বে পুরুষরাও সেভাবে নামাজ পড়বে। আল্লাহ নবী মেয়েদের জন্য আলাদা করে নামাজ দিয়ে যাননি। সল্লু কামারা রাআইতুমুন্নী উসাল্লি, নামাজ আদায় করে সেইভাবে যে আমাকে দেখছো। সহিহ বুখারী হাদিস না 631। তাই নারী পুরুষের কোনো সালাতের কোনো পার্থক্য নেই। শুকরিয়া। কিছু আছে নাকি? কোরআন তারপরে কোরআন আচ্ছা, আমার লেখা কিছু বই আছে। আজকেই একটা বই এসেছে, মানে আজকে বের হয়েছে বইটা, সেটা হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বড়দিনের উপহার। সামনে বড়দিন আসছে না খ্রিস্টানদের, 25শে ডিসেম্বর বড়দিন তারা উদযাপন করে। তো খ্রিস্টানদের বাইবেলের প্রায় 350 ভুল এই বইটার মধ্যে ধরা হয়েছে। কয়টা? বাইবেলের 350টা ভুল আছে এই বইটার মধ্যে, সেগুলোকে ধরা হয়েছে। এবং আরো বই আছে, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইখতিলাফ নিরসন, তাকলিদ করা যাবে কি যাবে না, ফিতরা টাকা দিয়ে দেবেন না খাদ্য দিয়ে দিবেন, অনেকগুলো বই আছে, যারা নিতে চান তা নিয়ে নিতে পারবেন। শুকরিয়া। সাদা করলে বলা যাবে কিনা? কোরআন